ইহুদিদের আমল, দুইটা আমল আছে মুসলমানের। মুসলমানদের দুইটা আমল দেখে ইহুদিদের গা জ্বলে। কোন দুইটা আমল? মুসলমানেরা সালাম বিনিময় করে আর সূরা ফাতিহা শেষে আমিন জুড়ে বলে, এইটা দেখে গা জ্বলে ইহুদিদের। কাদের? আর এখন জ্বলে কাদের? বিদাতীদের। কথা বুঝেননি? ওরাই আবার আমাদেরকে বলে ইহুদিদের দালাল আমরা নাকি। তো থুতু যদি উপরের দিকে দেন, থুতু কোথায় পড়বে? নিচে। জোরে আমিন বললে গা জ্বলে ইহুদিদের, আর চুপে আমিন বললে ইহুদিরা সন্তুষ্ট থাকে। আমি বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, এই সব বেদাতীদেরকে আপনারা আমাদেরকে বলছেন আমরা ইহুদিদের দালাল। আমার প্রশ্ন এখানে, আমরা আহলে হাদিস সালাফিগণ, আমরা জাতিতে মুসলিম, আকীদাতে সালাফি, আপনাদেরকে বলছি, যদি ইহুদিদের জোরে আমিন বলাতে গা জ্বলে, তাহলে আমরা জোরে আমিন বলছি, আর চুপে আমিন বললে তাদের গা জ্বলে না। তার মানে আপনারা কোন সাহসে ইহুদিদের দালাল আমাদেরকে বলছেন? আমরা জোরে আমিন বলে ইহুদিদেরকে জ্বালিয়ে দিচ্ছি, আর আপনারা চুপে আমিন বলে ইহুদিদেরকে সন্তুষ্ট রাখছেন। তার মানে প্রমাণ হয় আপনারাই টাটকা ইহুদিদের দালালি করছেন। এই জন্য জোরে আমিন বলতে হবে, এটাই ঠিক। জোরে আমিন বলতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী জোরে আমিন বলতে হবে। আমি ফাঁসির ভয় করি না, আমি মুসলিম। আমাকে 10 বার যদি ফাঁসিতে ঝুলানো হয়, তবু আমি চুপে আমিন বলতে 1 সেকেন্ডের জন্য রাজি হব না। আমি সালাফি, আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করব। আমি জোরে আমিন বলবো, আমি রাফাল আদায় করব, আমি পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করব। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এইভাবে সমাজে প্রত্যেকটা আমলে বেদাত ঢুকিয়ে দেওয়া হয়েছে। সালাতের মধ্যে বেদাত, সিয়ামের মধ্যে বেদাত। আপনারা দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামে রমাদানে কিছু বেদাত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, বেলাল যখন আজান দিবে সাহারি খাবে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দিবে সাহারি খাওয়া বন্ধ রাখবে। তার মানে সাহারির আজান দিতে হয়। কি দিতে হয়? কিন্তু আমাদের দেশে দেখবেন ওই যে ঢোল তবলা পিটাই, আবার মাইকে গজল গায়, আর মাত্র 30 মিনিট বাকি আছে, মা বোনেরা উঠেন রান্না করেন, এটা বলা বেদাত। কথা বুঝেননি? আপনার যেই পরিবার হোক, সেই পরিবার হোক, সুদ হারাম। কাবা শরীফের ইমামও যদি খায় তবুও হারাম। আপনি বসেন, আমি বলেছি আপনার যত কথা থাকবে আমার আলোচনার পরে, আমি এখনই শেষ করে দিব। তারপরে আপনি কথা বলছেন কেন? খুব আমি বলেছি আপনি মানুষের পরিচয় দেন, একেবারে ধৈর্য ধারণ করে বসে থাকেন চুপচাপ। আপনার কথা আমি শুনবো, আমার বক্তৃতার শেষে আমি থেকে যাব দরকার হয়। বলেন যে আমার এই জায়গাতে বক্তব্য ভুলে এসে, আমি সংশোধন করতে রাজি আছি, কিন্তু এখন বিশৃঙ্খলা করেন না। কথা কি বুঝতে পেরেছেন? এক খেয়ালে শোনেন, ইন্না বানি ইসরাঈল তাফারাকাত আলা সিনতাইনা সাবিনা মিল্লাতান। বানি ইসরাঈল বিভক্ত হয়েছিল 72 কাতারে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। আর মুসলিম জাতি বিভক্ত হবে 73 কাতারে। কুল্লুহুম ফিন্নার, 72 কাতার জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান হে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন এক কাতার জান্নাতে যাবে, তো সেই এক কাতার কারা? তখন তিনি বললেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবী যার উপরে আসি, এর উপরে যারাই থাকবে তারাই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ছিলেন কোরআন এবং হাদিসের উপরে। কোন দুইটার উপরে? কোরআন এবং হাদিস। তো এখন যদি আপনি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন মাজিদ, দান খায়রাত, প্রতিবেশীর হক, ইবাদতের মধ্যে এবং মুআমালাতের ক্ষেত্রে, বৈষয়িক ক্ষেত্রে, সব ক্ষেত্রে যদি আল্লাহকে মেনে চলেন, সব ক্ষেত্রে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলেন, সব ক্ষেত্রে যদি আল্লাহ তার কোরআনকে মেনে চলেন, তাহলে আপনি বিচার মাঠে সরাসরি জান্নাতে যাবেন। কিন্তু আমাদের হয়েছে কি, অধিকাংশ মুসলিম সালাত, সিয়াম, হজ, যাকাতে আল্লাহকে মানে, কিন্তু বৈষয়িক জীবনে আল্লাহকে মানে না।
বৈষয়িক জীবনে আল্লাহর বিধান অনুযায়ী চলে না। অথচ ইসলামের থিওরি হচ্ছে, ইসলামের মৌলিক নির্দেশ হচ্ছে আল্লাহকে সার্বিক জীবনে মানতে হবে। আমি সালাত আদায় করব আল্লাহর বিধানে, অর্থনীতি চালাবো আল্লাহর বিধানে, আমি সিয়াম পালন করব আল্লাহর বিধানে, আমি শিক্ষানীতি প্রণয়ন করব আল্লাহর বিধানে, আমি হজ করব, উমরা করব আল্লাহর বিধানে, রাজনীতিও করব আল্লাহর বিধানে। কিন্তু আমরা সালাত সিয়াম হজ যাকাত করে আল্লাহর বিধানে, কিন্তু রাজনীতি করি শয়তানের বিধানে। এই জন্য এরা বিচার মাঠে ধরা খেয়ে যাবে। আল্লাহ বলবেন যে কি ব্যাপার, রাজনীতির তো আমি বিধান দিয়েছিলাম, রাজনীতি করা এটা পাপের কাজ নয়, গুনাহের কাজ নয়, রাজনীতি করা ফরজ, রাজনীতি তো করবেনই, তবে সেটা কার বিধানে? আর তরিকা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাজনীতি করা ফরজ, সেটা যদি হয় নবীর তরিকায়। কিন্তু প্রচলিত যে পৃথিবীতে যে রাজনীতি আছে বিভিন্ন জায়গাতে, ইহুদি খ্রিস্টানের তৈরি করা, এই রাজনীতি করা হারাম। কথা বুঝেছেন? এই জন্য সাবধান। তো আমি মুসলিম, পরিপূর্ণ মুসলিম তখন হতে পারবো যখন আমি সালাত সিয়াম হজ যাকাত তাসবিহ তাহলিল, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব ক্ষেত্রে একমাত্র কার বিধান মানব? তখন আমি পরিপূর্ণ মুসলিম। না হলে কোথাও মানুষ মোনাফেক হয়ে যাবে, কোথাও ফাসেক হয়ে যাবে, কোথাও তাগুদি হয়ে যাবে, কোথাও কুফরি করবে, কোথাও মুশরিক হয়ে যাবে। আর যারা মুশরিক, যারা তাগুতকে মেনে চলছে, যারা কাফের, যারা ফাসেক, এরা বিচারের মাঠে জাহান্নামে চলে যাবে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আমি বলছিলাম বিচারের মাঠে অনেক আমলকারী আমল করেই জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা আমাদেরকে মেনে চলতে হবে। যিনি যেইভাবে বলে গেছেন ওইভাবে আমাকে মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেওয়ার মতো দিয়েছেন কি? ঈমান দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তাওহীদ বুঝিয়েছেন, তাওহীদ মেনে নিতে হবে, ঈমান বুঝিয়েছেন, ঈমান মেনে নিতে হবে। এরপরে সালাত দিয়েছেন, সিয়াম দিয়েছেন, হজ দিয়েছেন, উমরা দিয়েছেন, যাকাত দিয়েছেন, আমাকে সত্য কথা বলতে শিখিয়েছেন, আমানতদারিতা দিয়েছেন, প্রতিবেশীর খেদমত দিয়েছেন, পিতামাতার সাথে সদাচরণ দিয়েছেন। এগুলি দিয়েছেন, এগুলি যেভাবে দিয়েছেন, যেই পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন, ওই পদ্ধতিতে আমাকে সেই আমলগুলি করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তিনি কি নিষেধ করেছেন? তিনি তার উম্মতদেরকে নিষেধ করে গেছেন, সুদ খেও না, ঘুষ খাও না, দুর্নীতি করো না, জেনা করো না, খাদ্যে ভেজাল দিও না, ওজনে কম দিও না, শিরক করো না, বিদআত করো না, জেনা করো না, লটারি অংশগ্রহণ করো না, জুয়া খেলো না, মদ পান করো না। এইভাবে তিনি নিষেধ করেছেন। কি করেছেন? তো আল্লাহ বলছেন রাসূল তোমাদেরকে যা দেন সেটা গ্রহণ করো। তো সালাত দিয়েছেন, নিতে হবে। কিভাবে সালাত পড়তে বলেছেন সেটাও নিতে হবে। সিয়াম দিয়েছেন, নিতে হবে। কিভাবে সিয়াম রাখতে হবে সেটাও নিতে হবে। তিনি উমরা হজ দিয়েছেন, কিভাবে হজ উমরা করতে হবে নিতে হবে। তিনি কোরআন দিয়ে গেছেন, কিভাবে কোরআন পড়তে হবে, শেষ করতে হবে, নিতে হবে। এরপরে আল্লাহ বলছেন রাসূল যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। রাসূল কি নিষেধ করেছে? শিরক করো না, তার মানে আমাদের শিরক করা যাবে না। বিদআত করো না, তার মানে আমাদেরকে বিদআত করা যাবে না। সুদ খায়ও না, তার মানে সুদ খাওয়া যাবে না। ঘুষ খায়ও না, তার মানে ঘুষ খাওয়া যাবে না। জেনা করো না, তার মানে জেনা করা যাবে না। মানুষকে হত্যা করো না, তার মানে হত্যা করা যাবে না। গীবাত করো না, তার মানে গীবাত করা যাবে না। বেপরদায় উলঙ্গ হয়ে চলো না, তার মানে বেপরদায় চলা যাবে না। আল্লাহ বলছেন যা নিষেধ করে তা থেকে বিরত থাকো, আর যা প্রদান করে তোমাদেরকে দেয় তা গ্রহণ করো। এই একটা আয়াতের উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে বিচারের মাঠে আমরা সরাসরি জান্নাতে চলে যাব।
কিন্তু সবাই তো মুনাফিক মুশরিক, কেউ বা কাফের, কেউ বা তাগুতি নীতি মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা মানে না, রাসূল যা নিষেধ করেছেন তাও মানে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন তা মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অনেক কিছু নিষেধ করেছেন, তার মধ্যে মৌলিক একটা ৭২ কাতার মুসলিম জাহান্নামে যাবে, তার একটা মৌলিক পাপ করার কারণে একটা সবচেয়ে বড় পাপ, শিরকের পরে পাপ হচ্ছে বিদআত। বেদাত হচ্ছে পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতি আমল হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক বেদাতি আমলের পরিণাম জাহান্নাম। কি আমলের পরিণাম জাহান্নাম? বেদাতি আমল। তো সমাজে এক শ্রেণীর কিছু মানুষ আমল করছে, সেটা হলো বেদাতি আমল, ভ্রান্ত আমল। যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবিঈগণ করেননি, তাবিঈগণ করেননি, কোন সালাফগণ করেননি, যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিদআত হচ্ছে আরবি শব্দ। বেদাত কি জিনিস? বেদাত হচ্ছে আরবি শব্দ, এর বাংলা হলো নতুন আবিষ্কার, নতুন সৃষ্টি। বেদাত দুই ধরনের, একটা বৈষয়িক বেদাত আর একটা শরঈ বেদাত। বৈষয়িক বেদাত এটা নিষেধ নয়। কিয়ামত পর্যন্ত নিত্য নতুন দুনিয়াতে যেটা হক হালাল যেগুলি বৈধ এগুলি তৈরি করেন আপনি, সৃষ্টি করেন, সমস্যা নেই। বৈষয়িক বেদাত মানে নতুন সৃষ্টি। কেমন? এই যে আমি যে মাউথপিস মাইকে কথা বলছি, এটাও বেদাত হয়েছে, নতুন সৃষ্টি হয়েছে। রাসূলের যুগে কি ছিল নাকি? এই যে অডিও ভিডিও হচ্ছে, ক্যামেরা, এটা ছিল? এই যে বাল্বগুলি, এগুলি কি রাসূলের যুগে ছিল? ছিল না। এই যে উড়োজাহাজগুলি ছিল, মোটরসাইকেল, প্রাইভেট কার, মোবাইল, কম্পিউটার, এগুলি ছিল? এগুলি সব কি হয়েছে? বেদাত হয়েছে। কি হয়েছে? বেদাত মানে নতুন আবিষ্কার হয়েছে। কিন্তু ইসলাম এই বৈষয়িক বেদাতকে হারাম বলেনি, নিষেধ বলেনি, বরং মানুষের প্রয়োজনের স্বার্থে কিয়ামত পর্যন্ত বৈষয়িক মানুষ নিত্য নতুন বিভিন্ন কিছু বেদাত অর্থাৎ আবিষ্কার করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু ইসলাম নিষেধ করেছে শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে নতুন নতুন কোনো ইবাদত, নতুন নতুন কোনো আমল সৃষ্টি করাই হচ্ছে শরীয়ত হারাম, নিষিদ্ধ করে দিয়েছে। কেন? কেন? কেননা ইসলাম শরীয়ত আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে দিন ইসলামকে কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। এখানে কেউ একটা সরিষা পরিমাণ কিছু আমল ঢোকাতেও পারবে না, কিছু বাদ দিতেও পারবে না। শরীয়ত পরিপূর্ণ, ইবাদত আমল পরিপূর্ণ। এই জন্য আমি যেই আমল করি, যেই ইবাদত করি, ওই ইবাদত, ওই আমল কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হতে হবে। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হতে হবে। দেশাচারের নামে বাপদাদার দোহাই দিয়ে আমল করলে হবে না। কোরআন এবং সহিহ হাদিসের দোহাই দিয়ে আমল করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আমাদেরকে আমল করতে হবে। আমি যদি এমন আমল করি, এমন ইবাদত করি, যেই ইবাদত, যেই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, ওই আমল আপনি যতই ভালো মনে করে করেন, ওই আমলটাই আল্লাহ বিচার মাঠে বাতিল ঘোষণা করে দিবে। আর ওই আমলকারী আমল করার পরেও বিচার মাঠে ফেল করবে। কথা বুঝেছেন? কেননা তার আমলটা, আর একটা উদাহরণ দিই, খুব শর্টকাট। এই ছেলে, এইদিকে তাকাও। মনে করো যে ফেল করেছে, পরীক্ষা দেওয়ার পরও ফেল করেছে। কেন ফেল করেছে? প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারে না। কথা বুঝেছেন? মনে করো প্রশ্ন এসেছে, বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে, এটা একটা প্রশ্ন। আবার নিচে 4টা অপশন দেওয়া আছে, এমসিকিউ প্রশ্ন হয়, এখন হয় নাকি? ক, খ, গ, ঘ, 4টা উত্তর থাকে, যে কোনো একটা সঠিক, তাই না? মনে করো দিয়েছে বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ অর্জন করে, তো দেওয়া আছে 1971 সালে। ক নম্বর, খ নম্বর 1972, গ নম্বর 1973, হ্যাঁ, তারপরে কি ঘ নম্বর 1974। 4টা প্রশ্ন দেওয়া হয়েছে। এখন আপনার ছেলে পরীক্ষার খাতাতে লিখেছে 1973,
তো বলেন তো মাস্টার সাহেব নাম্বার দিবে নাকি? কেন দিবেন? আপনার ছেলে তো পরীক্ষা অ্যাটেন্ড হয়েছে, সুন্দরভাবে লিখে এসেছে, প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তরও লিখেছে, কিন্তু মাস্টার নাম্বার দিবে না কেন? প্রশ্ন কি হয়েছে, উত্তর কি হয়েছে, ভুল হয়েছে। এখন আপনি বলবেন যে বিচার মাঠে আল্লাহ আমল নামা ধুলিকণা নিক্ষেপ করবেন কেন? আমি আমল তো করেছি। তো আপনি আমল করেছেন ঠিক, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করেননি, তাই আল্লাহ আমল বাতিল করে দিবে। আমল করেছেন ঠিক আছে, আপনি খাতায় উত্তর লিখেছেন ঠিক আছে, কিন্তু উত্তরটা আপনার ওই কেতাব অনুযায়ী হয়নি। আপনার একটা বাংলা বই থেকে প্রশ্ন এসেছে বা সমাজবিজ্ঞান বই থেকে। সমাজবিজ্ঞান বইয়ে কত সালে স্বাধীনতা লাভ অর্জন করেছে এটা নেই? কত সালে? ৭১। কিন্তু আপনি বইয়ের ভাষায় লিখেননি, আপনি ১৯৭৩ লিখেছেন। তার মানে বইয়ের সাথে আপনার উত্তরটা কি হয়নি, মিলেনি। তো এখন আপনি দুনিয়াতে যত আমল করছেন, এই আমলটা যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে, ওই আমলও আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না, ওই আমলের কোনো নাম্বার দিবে না। কথা কি বুঝতে পেরেছেন? এটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, মান আমেলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ সেই আমলের নির্দেশ আমার নেই। যে ব্যক্তি পৃথিবীতে কোনো আমল করলো, অথচ সেই আমলের নির্দেশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেইনি, ফাহুয়া রাদ, তাহলে সে আমলটা বাতিল হবে। আমলটা করেছেন, কিন্তু ওই আমলের নির্দেশ কার পক্ষ থেকে দেওয়া নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া নাই। হাদিস মুসলিম ১৭১৮ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা যদি এই দেশের প্রত্যেকটা মানুষ, আলেম ওলামা, হেদাতি বেদাতি, এরা যদি একটা হাদিস বুঝতো, বাংলার জমিন থেকে রাতারাতি সব বেদাতগুলি কবর রচিত হয়ে যেত। কিন্তু এই হাদিসের সঠিক বুঝটা তাদেরকে দেয়নি। আমরা দোয়া করি, আল্লাহ যত বেদাতি আছে তুমি এদেরকে এই হাদিসের সূক্ষ্ম বোঝ এদেরকে দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমেলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ সেই আমলের নির্দেশনা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়নি, ফাহুয়া রাদ, তাহলে সে আমলটা বাতিল। যে ব্যক্তিটা কোনো আমল করলো, অথচ সেই আমল করতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি বাতিল, তাহলে আপনি চিন্তা করেন, আপনি যে আমলটা করছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত হতে হবে, হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী প্রমাণিত হতে হবে। যদি কোরআন হাদিস অনুযায়ী আপনার আমলটা না হয়, তাহলে সেই আমলটা বাতিল হবে। এখন আপনি দেখেন সমাজে মানুষ কত আমল করছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। সমাজে বহু মানুষ বহু আমল করছে, যেগুলো আমরা বলছি বেদাতি আমল, ভ্রান্ত আমল। অথচ যে আমলটা আপনি করছেন, ওই আমলের যদি দলিল না থাকে, ওই আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না করেন, জাতিকে যদি করতে না বলেন, তার উম্মতদেরকে যদি নির্দেশ না দেন, তাহলে ওই আমলটা বাতিল হবে। আজকে সমাজে অনেক মানুষ ভ্রান্ত আমল করছে, তার মধ্যে অনেক ভ্রান্ত আমল আছে। তার একটা বিগত আমল চলে গেল, শবে বরাতের নামে যে আমলটা তৈরি করলো, শবে বরাতের নামে যত আমল এদেশে করেছে, কোনো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হবে না। শবে বরাতের নামে, শবে বরাত কথাটাই মিথ্যা, না কোরআনের ভাষা না হাদিসের ভাষা, না কোরআনের ভাষা না হাদিসের ভাষা, শবে বরাত কথাটাই মিথ্যা। আপনি বলতে পারেন নিসফে সাবান, মধ্য সাবানের কথা হাদিসে আসছে, তবু যে হাদিস দ্বারা দলিল দিচ্ছে সেই হাদিসটা জাল। আপনি সাবান মাসে আপনি কি আমল করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি আমল করো, তোমরা বেশি বেশি আমল করো। বেশি বেশি আমলের মধ্যে স্পেশাল সাবান মাসের আমলটা হলো বেশি বেশি সিয়াম পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি সিয়াম পালন করো। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু মিন শাবান শাহরাম মিনাশ শাবান তাসুমু মিন শাবান, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শাবান। আল্লাহর নবী, আমি আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে এত সিয়াম পালন করতে দেখি না কেন? তখন তিনি বলছেন, শোনো ওসামা, আমি শাবান মাসে বেশি সিয়াম পালন করি, মানে যালিকা শাহরুন, এটা এমন একটি মাস, ইয়াকফুলুন নাস, এই মাসে মানুষ বেশি গাফেল থাকে। বাইনা রজব ও রমাদান, এটা রজব রমাজানের মাঝখানের মাস, এই মাসে আমি বেশি বেশি সিয়াম রাখি। কেন? তুরফাউল আমাল ফি রাব্বিল আলামিন,
শাবান মাসে একজন বান্দার বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে। ফাউহিব্বু আইরুফাল আমাল ওয়ানা সাইম, আমি এই জন্য এটা ভালোবাসি আমার আমলটা আল্লাহর সামনে পেশ করা হোক সিয়াম থাকা অবস্থায়। তার মানে শাবান মাসে কোরআন হাদিস থেকে একটা আমল পাওয়া গেল, বেশি বেশি সিয়াম পালন করা। শুধু 14ই দিবাগত রাত্রে শবে বরাতের রাত পালন করছেন, আর দিনে শবে বরাতের নিয়তে সিয়াম রাখছেন। শবে বরাতের নিয়তে সিয়াম রাখলে নেকি হবে না, উল্টা পাপ হবে। আর শবে বরাতের নামে আপনি রাত্রে হালুয়া রুটি খেলেন। এদেশের এক শ্রেণীর ভ্রান্ত আলেম তারা যুক্তি দিচ্ছে হালুয়া রুটি খায় কেন? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেছিল উহুদের মাঠে, তাই আমরা হালুয়া রুটি খাই। কিন্তু ঘটনা তো অনেক আগে ঘটেছিল। শাওয়াল মাসের 7 তারিখে সকালে দাঁত ভেঙেছে, আর আপনি শাবান মাসে খান, প্রায় 2 মাস আগেই খেয়ে নিচ্ছেন। আপনি ভাঙেইনি দাঁত, আগেই খেয়ে নিলেন। এখন আবার এরা শুরু করছে যে শুধু হালুয়া রুটি খেয়ে পেট ভরছে না, বিরিয়ানি লাগাতে হবে। আবার বিরিয়ানি আবার শুরু করেছে যে ও 5 ওয়াক্ত ফরজ পড়ুক আর না পড়ুক, শবে বরাতের রাত্রে শয়তান ফজিলতের বয়ান দিয়েছে। শবে বরাতের রাত্রে কেউ যদি গোসল করে, এরপরে সরিষার তেল যদি গায়ে মেখে, এরপরে কাঁথা বালিশ নিয়ে যদি মসজিদে গিয়ে সালাতুল আলফিয়া 100 রাকাত সালাত আদায় করে, তাহলে প্রত্যেক লোমের সমান 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করবে। অথচ হাদিসটা রাহু শয়তানের বর্ণনা, এটা কোনো কোরআন হাদিস নয়। আর যে ব্যক্তি 100 রাকাত পড়ছে, বলছে ভাই তোর কত রাকাত হলো? বলছে 50 রাকাত। তোর কত? তো 80 রাকাত। তো তুই ফজর পড়েছিলিস? তো ঘুমিয়ে গেছি, ফজর পড়া হয়নি। কি হলো? কথা বুঝেননি মনে হয়। শবে বরাতের নিয়তে যত আমল করবেন, এই রাত্রের কত ভ্রান্ত আকীদা আমল শয়তান দিয়েছে। আমাদের দেশে যত বিধবা নারী, এদেরকে শয়তান বলে দিয়েছে, কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রে নাকি রূহ নাজিল হয়। মানে যাদের স্বামী মারা গেছে, কবর থেকে তাদের রূহ নাকি ঘরে ঢুকে পড়ে। তাই বিধবা নারীরা একটা মোমবাতি আগরবাতি জ্বালিয়ে রাখে, আর 1 লোটা পানি দিয়ে রাখে। এদের আকীদা যে স্বামীর রূহটা এসে ওযু করে নাকি সালাত আদায় করবে। নেবার কাণ্ড। এটা বাংলাদেশের আমল, ঘরে ঘরে হচ্ছে। আশ্চর্য কথা, ভ্রান্ত আমল। অথচ আয়াতটা নাজিল হলো লাইলাতুল কদরের রাত্রে, ফেরেশতাদের সর্দার। এখানে রূহ হচ্ছে 1 বছর একটা রূহ অবতীর্ণ হয়, আর সেই রূহটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। কে? জিবরাইল। তানাজ্জালুল মালাইকা, দলে দলে ঝাঁকে ঝাঁকে লক্ষ কোটি কোটি ফেরেশতা। কত ফেরেশতা নাজিল হয় জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত এই কঙ্কর আছে, এই পাথরের ছোট ছোট কঙ্কর আছে না, পৃথিবীতে যেই পরিমাণ কঙ্কর আছে তার চাইতে অনেক পরিমাণ বেশি সংখ্যক ফেরেশতা লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ নাজিল করেন পৃথিবীতে। হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত সাকিনা প্রশান্তি নাজিল করতে থাকেন আল্লাহ। এটাই হলো ফেরেশতাদের সর্দার জিবরাইল। তিনি লক্ষ হাজার লক্ষ কোটি ফেরেশতা নিয়ে নাজিল হন। অথচ এক শ্রেণীর ভ্রান্ত আলেম এটা ছড়িয়ে দিয়েছে যে না, মৃত ব্যক্তিদের রূহ, বিধবাদের স্বামীরা, তাদের রূহটা চলে আসে ঘরে, তাই তোমরা পানি রাখো, ওযু করে নাকি সালাত আদায় করবে। অথচ শবে বরাত কথাটাই মিথ্যা। শবে বরাত কোনো আমল নেই। শাবান মাসে একটাই আমল, বেশি বেশি সিয়াম। আপনি 14 দিবাগত রাত্রে আপনার ওই 15 তারিখ, শাবানের 15 তারিখ সিয়াম রাখছেন শবে বরাতের নিয়তে, পাপ হবে। তবে হ্যাঁ, যদি আপনি প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 সিয়াম রাখেন, সেই ক্ষেত্রে শাবান মাসের 13, 14, 15 3টা সিয়াম রাখেন, প্রত্যেক আরবি মাসের 3টা সিয়াম, 13, 14, 15 সালাসাতু মিন কুল্লি শাহরিন। রাসূলুল্লাহ বলছেন, প্রত্যেক আরবি মাসের 3টা সিয়াম যে রাখলো, রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আর এক রমাদান, কানা কাসিয়ামিদ দাহরে, সে যেন পূর্ণ 1 বছর সিয়াম পালন করলো। যে প্রত্যেক আরবি মাসের 3টা সিয়াম রাখবে, 13, 14, 15, আল্লাহ তাকে 365টা সিয়াম পালনের প্রতিদান দিয়ে দিবেন। তো এই নিয়তে আপনি শাবানের 13, 14, 15 রাখেন, কিন্তু শুধু শাবানের 15 তারিখ শবে বরাতের নিয়তে সিয়াম রাখলে নেকির বদলে কি হবে?
কেননা কোরআন সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত নয় যে হুজুর বলছে যে এই রাত্রে ওই আল্লাহ ক্ষমা করে দেন পাপ, এই রাত্রে মধ্য শাবানে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। জি না, শুধু এই রাত্রে কেন, শুধু রমাদানের প্রত্যেক রাত কেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলসুল লাইলিল আখির। রাসূল সাল্লাল্লাহু বলছেন তোমাদের প্রতিপালক প্রত্যেক রাত্রেই, দিনে প্রত্যেক রাত্রেই, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 360 দিন, 365 দিনই 365টা রাত্রেই আল্লাহ প্রথম সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন শুধু তার বান্দা বান্দিকে ক্ষমা করে দিবেন বলে। শুধু সাবানের মধ্য সাবানে নয়, ওটা ভুল হয়েছে, মৌলানা সাহেব ভুল বলেছে। শোনেন, প্রত্যেক রাত্রে আল্লাহ নেমে আসেন। কাজেই সমাজে প্রচলিত একটা ভ্রান্ত আমল শবে বরাতের নিয়তে আপনি কিছু তৈরি করা, এটা আমি বললাম। এরপরে আপনাকে বলছি প্রচলিত ভ্রান্ত আমলের মধ্যে কি আছে। আপনার এই দেশে ভ্রান্ত আমলের মধ্যে আছে অজুতে বেদাত তৈরি করেছে শয়তান। অজুতে বেদাত, আজানে বেদাত, সালাতে বিদাত, সিয়ামে বেদাত, মসজিদে বেদাত, কোরআন তেলাওয়াতে বেদাত, মৃত ব্যক্তিকে লক্ষ্য করে বেদাত, সালামে বেদাত, দরুদে বেদাত, আপনার আজানে বেদাত, সব জায়গাতে বেদাত তৈরি করেছে। জানাজাতে বেদাত। আপনাকে দেখাই আর আপনাকে আর একটা কথা বলছি, একটা কথা মনোযোগ দিয়ে শোনেন। সুদ যে খাই, ঘুষ যে খাই, দুর্নীতি যে করে, জেনা যে করে, মদ পানের সাথে যে জড়িত, জেনার সাথে যে জড়িত, সুদ ভক্ষণ করার সাথে যে জড়িত, তার কাছে ইবলিশ শয়তান নাই। তার সাথে কি নাই? যে জেনা করছে ওর কাছে কে নাই? শয়তান নাই। ওর কাছে শয়তান দেখে কি লাভ? ওর সময় অযথা ওর কাছে নষ্ট করবে কেন? শয়তান থাকে ভালো মানুষের মধ্যে। কেন জানেন? ভালো মানুষকে কিভাবে খারাপ করা যায়। যে সুদ খায় না শয়তান সুরসুরি দেয়, তুইও সুদ খা। যে জেনা করে না শয়তান সুরসুরি দেয়, ওই যে একটা নারী গেল ধর্ষণ কর। কথা বুঝেননি মনে হয়? কিন্তু যে ধর্ষণ করছে ওর কাছে শয়তান নাই, শয়তান বিজয় হয়ে গেছে ওর উপরে। শয়তান থাকে ভালো মানুষকে পথভ্রষ্ট করার জন্য। এই জন্য আপনার সালাতকে নষ্ট করার জন্য শয়তান সালাতের মধ্যে বেদাত আমল ঢুকিয়ে দিয়েছে। আপনার সিয়ামকে নষ্ট করার জন্য সিয়ামের মধ্যে বেদাত ঢুকিয়ে দিয়েছে। আপনার কোরআন তেলাওয়াতের নেকিকে নষ্ট করার জন্য কোরআনের মধ্যে বেদাত ঢুকিয়ে দিয়েছে। আমি না বললে বুঝতে পারবেন না। 1 গ্লাস পানি, 1 গ্লাস দুধ, 1 গ্লাস পেশাব, 1 ফোঁটা পেশাব যদি 1 গ্লাস দুধের মধ্যে ফেলে দেন তো পেশাব নষ্ট হয়ে যাবে, তাই না? পেশাবের কি অপরাধ? নষ্ট হবে না? এক ফোঁটা দুধ 1 গ্লাস পেশাবে ফেলে দিলেন, পেশাব নষ্ট হবে না? কি কেন নষ্ট হবে না পেশাব? এই যে বলেছে পেশাব তো নষ্ট জিনিস, ও নষ্ট হবে না। নষ্টকার তো নষ্ট করা যায় না, কিন্তু নষ্টটা আর একজনকে কি করবে? নষ্ট করবে। ঠিক। তো বেদাত এমনিতেই বেদাত, ওটা পচা ভ্রান্ত। ও ভালো আমলকে কি করবে? নষ্ট করবে। এই জন্য যেই আমলের যত ফজিলত সেই আমলের মধ্যে শয়তান বেদাত ঢুকিয়ে দিয়েছে। কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি জানাজার সালাত আদায় করে 1 কেরাত নেকি। কত কেরাত? 1 কেরাত মানে 1 উহুদ পাহাড়। এরপরে তিনি বলছেন যে ব্যক্তি জানাজার সালাত আদায় করার পরে দাফনে শরীক হলো তার জন্য 2 কেরাত। কয় কেরাত? মানে 2 উহুদ পাহাড় সমান। কিন্তু শয়তান চিন্তা করলো সর্বনাশ, একে 2 কেরাত নেকি নিতে দেওয়া যাবে না। এই জন্য আগে জানাজার পরে এইভাবে সম্মিলিত মোনাজাত ছিল না, এখন চালু করে দিয়েছে। আবার দাফনের পরে আবার সবাই মিলে কবর জিয়ারতের নামে সম্মিলিত মোনাজাত করছে। প্রথম কেরাতও গেল, দ্বিতীয় কেরাতও গেল। কথা বুঝেননি মনে হয়? কেন? কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমার কথা খুব ভালো করে শোনেন। তাই বলে মোনাজাতকে নিষেধ করতে আসেনি। মোনাজাত করা আপনি বাধ্য মোনাজাত করতে। মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। কি ব্যাপার? ব্যক্তিগত ব্যাপার। আপনি পাপ করেছেন, 2 হাত আকাশের দিকে উত্তোলন করেন, তাহাজ্জুদের সালাত আদায় করে রাতের অন্ধকারে 2 হাত উত্তোলন করে আপনি আল্লাহর কাছে মোনাজাত করেন, পাপ থেকে ক্ষমা চান। আপনার পরিবার অসুস্থ, বিপদে, ছেলে মেয়ে বিপদে, স্ত্রী বিপদে, আপনি কেচে পড়েছেন, কেচকাবারিতে আপনার বিপদ, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আপনি অসুস্থ, আপনি আল্লাহর কাছে চান, 2 হাত উত্তোলন করে চান। মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের প্রতিপালক লজ্জাশীল,
এবং বড় দাতা। তিনি কেউ যদি দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তার ওই দুই হাতকে আল্লাহ খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। তার মানে আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে চাইতে হবে। কথা বুঝেননি? কিন্তু জানাজার সালাতের পরে, দাফনের পরে, ইসলামী সম্মেলন তাফসির মাহফিলের পরে, সভা সমিতির পরে, বিবাহের বৈঠকে, ফরজ 5 ওয়াক্ত সালাতের পরে আপনি এইভাবে যে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করছেন, এর পক্ষে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দলিল নাই। যার দলিল নাই ওই আমলটা করাটাই হলো বিদআত, ওটাই হলো প্রত্যাখ্যাত। আমি আপনাকে মোনাজাত নিষেধ করতে আসিনি, মোনাজাত ব্যক্তিগত ব্যাপার, আপনি আল্লাহর কাছে বলেন। বলছিলাম যেই আমলের ফজিলত যত বেশি, সেই আমলটা নষ্ট করার জন্য শয়তান বেদাত ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলছেন, মান ক্বালা হিনা ইসমাউন নিদা, যে ব্যক্তি আজান শোনার পরে বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'আথহু মাকামা মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, যে ব্যক্তি আজান শোনার পরে এই দোয়া বলবে, হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। কিন্তু শয়তান সুবহানাল্লাহর 12টা বাজায় দিয়েছে। এই যে ফজিলত বেশি, শয়তান তখন ওখানে যোগ করেছে ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এগুলো যোগ করে দিয়েছে। আর হবে না সুপারিশ। কথা বুঝেননি মনে হয়? কি বুঝলেন? এক মাওলানা সাহেব আমাকে বলছেন, কি ব্যাপার ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনি নয় ওয়াদ-দারাজাতার রাফিয়া ঠিক আছে, ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা এটা ঠিক আছে, তো ইন্নাকা লা তুখলিফুল মিআদ এইটা কেন আপনি বলছেন লাগানো যাবে না? এটা তো কোরআনের আয়াত, তো কোরআনের আয়াত হলেই নাকি লাগাতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতে বলেননি, যেটা করতে বলেননি, সেই আমলটা করাটাই হলো বিদআত। কথা বুঝেছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই দোয়াটা প্রমাণিত, সহিহ বুখারীর 614 নম্বর হাদিস। আপনাকে এটাই করতে হবে। বলছিলাম যে আমলের ফজিলত যত বেশি, সেই আমলটা নষ্ট করে দেওয়ার জন্য শয়তান সেখানে বেদাত ঢুকিয়ে দিয়েছে। আমরা পরস্পরের সালাম বিনিময় করি, সালামের এত ফজিলত। শোনেন, শুধু সালাম বিনিময়ের এই নেকিতে আল্লাহ জান্নাত দিতে পারেন। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান না আনছো, ওয়ালা তুমিনু ওয়ালা তাহাব্বু, তোমরা ততক্ষণ ঈমান আনতে পারবে না যতক্ষণ না পরস্পর ভালো না বাসো। আমি কি তোমাদেরকে আমল বলে দিব না, যে আমলটা করলে ভালোবাসা সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হবে? সেটা হলো আফসুস সালামা বাইনাকুম, পরস্পরের বেশি বেশি সালাম বিনিময় করা। বেশি বেশি সালাম বিনিময় করলে ভালোবাসা সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হলে ঈমান সৃষ্টি হয়, আর ঈমান মানুষকে জান্নাতে প্রবেশ করায়। তার মানে সালামের প্রতিদান কি? জান্নাত। সালামের প্রতিদান কি? জান্নাত। কিন্তু এই সালামের মতো এত ফজিলতপূর্ণ আমলকে নষ্ট করে দেওয়ার জন্য বেদাত চালু করেছে। একটু ধৈর্য ধরেন, আমি শেষের দিকে চলে এসেছি, একটু ধৈর্যের পরিচয় দেন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সালাম এত ফজিলতপূর্ণ আমল, এরপরে এই আমলকে ধ্বংস করার জন্য শয়তান ওখানে বেদাত ঢুকিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনে ইলতাকিয়ানে ফায়াতাসাফাহানে, সহিহ আবু দাউদের 5212 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো দুইজন মুসলিম সাক্ষাৎ লাভের পরে পরস্পর দুই হাতে মুসাফা করে সালাম দিবে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আইফতারিকা, তাদের পরস্পরের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই তাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। পরস্পরের দুই হাত মানে ওনার এক হাত আর আমার এক হাত, ওনার ডান হাত আমার ডান হাত, সালামে পরস্পরের ডান হাত, বাম হাতের কোনো সুযোগ নাই। এই যে এইভাবে কয় হাত হলো পরস্পর? দুই হাত। কিন্তু সালাম দেওয়ার সময় কয় হাত দেয়? 3 হাত 4 হাত। আবার বুকে এভাবে একটা মারে, আবার চুমা খায়, তাই না? এগুলো হলো বেদাতি আমল। কেন হাদিসে 4 হাতের কথা নেই, আছে পরস্পরের কয় হাত? 2 হাত। এমনকি তাবারানি মোজামুল আওসাতে, তাবারানি আওসাতের মধ্যে একটা হাদিস আসছে, রাসূল বলছেন,
ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, যখন কোনো একজন মুমিন আর একজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাতাসাফাহা, এরপরে মুসাফা করে। কিভাবে? ফাখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে মুসাফা করে। দেখছেন ইয়াদুন শব্দটা আসছে, তারপরে নাও সাথে তার এক হাতে মুসাফা করে। তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আরাকুশ শাজার, তাদের উভয়ের পাপ ওইভাবে ঝরে যায় যেমন গাছ থেকে পাতা ঝরে যায়। পরস্পর দুই হাতে মুসাফা করলে ওইভাবে পাপ ঝরে যায়। কিন্তু শয়তান ওখানে দুই হাত রাখেনি, কয় হাত মেরে দিয়েছে? 4 হাত। এই যে আমলের ফজিলত যত বেশি, সেখানে শয়তান কি দিয়েছে? বেদাত ঢুকিয়ে দিয়েছে। আর বেদাত সৎ আমলকে কি করে দেয়? এক ফোঁটা পেশাব দুধকে কি করে দেয়? নষ্ট। এই সৎ আমলকে নষ্ট করার জন্য শয়তান বেদাতি আমল সমাজে চালু করেছে। কেউ বুঝার চেষ্টা করে না রাসূলের সুন্নাহকে। বাপ দাদার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে, বড় আলেমের দোহাই দিয়ে, ডিগ্রি পদবীর দোহাই দিয়ে, অর্থের দোহাই দিয়ে, সংখ্যা গরিষ্ঠতার দোহাই দিয়ে সমাজে বেদাতে আমল চালু রেখেছে। এদেশের প্রায় হাফেজ কোরআন তেলাওয়াত শেষ করছে আর বলছে সাদাকাল্লাহুল আযীম, অথচ কেউ বুঝতে পারলো না, কেউ এটা জানার চেষ্টা করলো না যে সাদাকাল্লাহুল আযীম বলা যাবে কি যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছেন কি বলতে বলেননি, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নাকি প্রমাণিত নয়। সবাই বলছে সাদাকাল্লাহুল আযীম, অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা কেউ বলে না, সবাই বলে সাদাকাল্লাহুল আযীম। আপনাকে আমি বলছি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি ওই আমলটা করা বেদাত। যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় সেটা করতে পারবেন না, আমলের আকারে করতে পারবেন না, ইবাদত মনে করে করতে পারবেন না। এই জন্য কোরআন তেলাওয়াত শেষ করে সাদাকাল্লাহুল আযীম বলা বিদআত। কি বিদআত? দেখো তোমার হাফেজকে বলো, তোমার এই সবচেয়ে বড় যে আলেম তাকে বলো, আপনি বলেন যে কোরআন তেলাওয়াত শেষ করে সাদাকাল্লাহুল আযীম বলতে হবে, এটা কোন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? হাদিসের কিতাবে কোথায় আছে? কোথাও নাই। অথচ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা আছে। এটাই বলতে হবে, সুন্নাহ অনুযায়ী বলতে হবে। এইভাবে সমাজে আমল ওযুর পূর্বে বেদাত তৈরি করেছে। বলছে ওযুর দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, এটা নাকি ওযুর দোয়া। অথচ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, মানুষে তৈরি করেছে। অথচ ওযুর দোয়া হলো বিসমিল্লাহ। বলেন তো কি? আবার বলছে ওযু শেষে যদি সূরা কদর একবার পড়ে তাহলে সিদ্দিকদের সাথে বিচার মাঠে থাকবে, 2 বার পড়লে শহীদদের সাথে থাকবে, 3 বার পড়লে নবীদের সাথে থাকবে। অথচ এই বর্ণনাটা জাল, হাদিস দ্বারা প্রমাণিত নয়। রাসূল বলছেন মান তাওয়াদ্দা ফাহসানাল উদওয়া, যে ব্যক্তি ওযু করলো, ওযু করার পরে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিল আমানিয়া। যে ব্যক্তি ওযু করার পরে এই কালেমা শাহাদাত পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। এইটা হাদিস দ্বারা প্রমাণিত। তাই বলে আমি সূরা কদর পড়তে নিষেধ করিনি, এখন পড়েন, অক্ষর প্রতি 10 নেকি হবে। কিন্তু ওযু করার পরে পড়ছেন কেন? পড়া যাবে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেননি তাই। আপনার যুক্তি দিয়ে ধর্ম চলবে না। হাফেজ সাহেব আমাকে বলছে আপনি যে বললেন কোরআন তেলাওয়াত শেষ করে সাদাকাল্লাহুল আযীম বলা বেদাত, আপনি কি সাদাকাল্লাহুল আযীমের অর্থ জানেন? তখন আমি বললাম হ্যাঁ, মহান আল্লাহর কথা সত্য, সাদাকাল্লাহ আল্লাহর কথা সত্য, আযীম মহান আল্লাহর কথা সত্য, এটার অর্থ তো আমি জানি। তখন হাফেজ সাহেব চড়া হয়ে বলছেন কি ব্যাপার, তো কোরআন মাজিদ সত্য নয় কি? তো আমি তো এটাই বলি সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহর কথা সত্য, আমরা তো এটাই বলি, কথা তো ঠিক। আমি বললাম মাওলানা হাফেজ সাহেব কথা ঠিক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেননি, তাই বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা বলতে হবে। ধর্ম যদি নিজের যুক্তি দিয়ে চলতো, ধর্ম যদি নিজের বুঝ অনুযায়ী চলতো, তাহলে মানুষ মোজা মাসা করার সময়তে
ওপরে মাসা করতো না, নিচে মাসা করতো। কেন? মোজার ময়লা ভরে পায়ের নিচে। কথা বুঝেননি? ধর্ম তো আমার বুঝ অনুযায়ী চলবে না, হুজুরের বুঝ অনুযায়ী চলবে না। আর অজু করার সময় মানুষ হাত পাও চোখ মুখ ধুতো না, শুধু পেশাব পায়খানা রাস্তা ধুলে অজু হয়ে যেত। আমার বুঝ অনুযায়ী অজু ভাঙে কি কারণে? তো অজু করার সময় আপনি ধন কি ভাঙলো কোন দিক দিয়ে, আর ধুলেন কি? কথা বুঝেন নিব না। এটা হলো আমার বুঝ, কিন্তু আমার বুঝের 5 পয়সা দাম আছে শরীয়তের কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে তাহলে 10 পারা কোরআন মাজিদ খতমের নেকি। এটা হাদিস ঠিক আছে। তো এখন রাসূল বলছেন, তোমরা যখন টয়লেটে প্রবেশ করবে তখন বলবে বিসমিল্লাহে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এটা পেশাব পায়খানায় প্রবেশের কি দোয়া। তো এই দোয়া পড়লে এক নেকি হবে এরকম কোরআন হাদিস নেই, তবে এটা বিধান। কথা বুঝেন নিব না। এই দোয়া পড়লে এক নেকি যে হবে এরকম কোন কোরআন হাদিসের দলিল নেই, তবে এটা পেশাব পায়খানায় ঢোকার কি বিধান, দোয়া। তখন আমার বুঝ অনুযায়ী যেহেতু এই দোয়া পাঠ করলে নেকি হচ্ছে না, কাজে আমি টয়লেটে সূরা ইখলাস একবার পাঠ করে ঢুকবো। এক পারা এই 10 পারা কোরআন খতমের নেকি হবে। কথা বুঝেন নিব না। এটা আমার বুঝ। তো আমার বুঝ অনুযায়ী ধর্ম চলবে? জি না। বুঝ একমাত্র ব্যক্তির বুঝ অনুযায়ী, দলিল অনুযায়ী ধর্ম চলবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম যে সমাজে প্রচলিত এগুলি আমল আছে, ভ্রান্ত আমল, এগুলি থেকে বিরত থাকবেন। অজুতে বেদাত তৈরি করে দিয়েছে, আজানে বেদাত তৈরি করে দিয়েছে। এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বে 8টা বেদাত করে। সালাত শুরুই করেনি তাতে 8টা বেদাত, সালাত শুরুই করেনি তাতে 8টা বেদাত। দেখেন, সালাতে দাঁড়ানোর পূর্বেই মুখে আরবিতে নিয়ত বলে দিল, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি 4 রাকা ফিল আসর 4 রাকা। এইভাবে নিয়ত মুখে বলে না? বলে। এই যে মুখে যে আরবিতে নিয়ত বললেন, এটা কোনো পৃথিবীতে কোনো হাদিসের কিতাবে জাল সনদে এই নিয়তটা লেখা হয়নি, অথচ আপনি বলে দিলেন। সালাত শুরুই করেননি, শুধু নিয়তেই ভেজাল। নিয়তটা যে তৈরি করলেন এটা জাল, মানুষের তৈরি করা, শয়তানের তৈরি করা। আপনি জায়নামাজ বিছিয়ে জায়নামাজে সালাত আদায় করেন, এটা নিষেধ নয়, কিন্তু জায়নামাজের দোয়া আপনি কেন বললেন? ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর এটা কোরআন মাজিদের আয়াত। আপনি জায়নামাজের দোয়া বলে কেন এটা পড়লেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেননি, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। আপনি মাটি দেওয়ার সময়তে বলছেন মিনহা খলাকনাকুম। মানুষকে মাটি দেওয়ার সময়তে, কবরস্থানে মাটি দেওয়ার সময়তে বলছেন মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর বলছে কেন বলা যাবে না? এটা তো কোরআন মাজিদের আয়াত, বলা যাবে না। কোরআনের আয়াত হোক, যেই হোক, কোরআনের আয়াত হলে হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে বলেননি, কাজেই বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া তার উম্মতকে শিখিয়ে যাননি, কাজেই জায়নামাজের দোয়া বলে এটাই মিথ্যা কথা। জায়নামাজের দোয়া বলে শরীয়তে কোনো দোয়া নেই। আপনি 1 নম্বর মুখে নিয়ত যেটা বললেন আরবিতে সেটা বেদাত। জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া নেই, যেটা আপনি বললেন এটা বেদাত। জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া নেই। আপনি কদ কামাতিস সালাহ আকামাল্লাহু আদামাহা এটাই জবাব বললেন, এটা বলা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেননি। আপনি একামাতের সময় আপনি ফজিলতের আশাতে পাগড়ি মাথায় পেঁচলেন, আর আপনি জাতিকে হাদিস শোনালেন পাগড়ি পরে 1 রাকাত সালাত আদায় করা পাগড়ি বিন 70 রাকাতের সালাতের সমান, অথচ কথা মিথ্যা। পাগড়ি পড়েন না পড়েন, টুপি পড়েন না পড়েন, টুপি পরে সালাত আদায় করলে যত নেকি, খালি মাথাতে সালাত আদায় করলে তত নেকি। পাগড়ি টুপির কোনো ফজিলত কোরআন হাদিসে বর্ণিত হয়নি, তবে পাগড়ি টুপি একটা বিশেষ পোশাক। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন খালি মাথায় সালাত আদায় করেনি, তাই আমরা তার উম্মত হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে আমরা টুপি পরে হোক পাগড়ি পরে হোক সালাত আদায় করব, খালি মাথায় করব না। তবে টুপি পাগড়ির কোনো ফজিলত নাই। কথা বুঝেছেন? কিন্তু সমাজে বলছে হুজুর সাহেব পাগড়ি পরে সালাত আদায় করলে 70 গুণ নেকি হয়। এই হাদিস জাল, এই বর্ণনাটাই জাল। আপনি এইভাবে শুধু একামাতের সময় 22 হাতের পাগড়ি মাথায় পেঁচলেন, অন্য সময় খুলে রাখলেন, এটা হলো জাল, এটা হলো বিদআত। এরপরে কি বলছেন? আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। এর জবাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা বলা বিদআত। কেন? রাসূল বলছেন ফায়াকুলু মিসলা মায়াকুলু মুয়াজ্জিন,
তোমরা অতটুকুন বলো মুয়াজ্জিন যেটা বলো, ফাকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন, তোমরা অতটুকুন বলো যতটুকুন মুয়াজ্জিন বলেছেন। আজান একামতে যা বলছে মুয়াজ্জিন অনুরূপ বলতে হবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ব্যতীত। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ওই সময় কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এর জবাবেও বলতে হবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, এটাই বলতে হবে। আজান একামতে যখন মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তখন আপনাকে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলতে হবে। অন্য সময়ে নবীর নাম শুনলে কি বলতে হবে? দরুদ। কথা বুঝেননি মনে হয়, কিন্তু আজান একামতে মুয়াজ্জিন যা বলছে তাই। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এই একামতের সময়টা শোনার সাথে সাথে বা আজানের সময়টা শোনার সাথে সাথে দুই বৃদ্ধাঙ্গুলিতে চুমা দিয়ে চোখ মাসা করছেন, এটা হলো বিদাত। আরও যে কত বেদাত আছে, সালাত শুরু করার পূর্বে এগুলি বেদাত চালু করে 4 আঙ্গুল এটা দাঁড়ানো বিদাত। আপনার পায়ের সাথে পা মিলে দাঁড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকিমু সুফুফাকুম, পৃথিবীর মানুষ তোমরা কাতারে যখন দাঁড়াবে কাতার সোজা করে নাও। হাজু বাইনাল মানাকিব ওয়াসুদ্দুল খলাল, ঘাড়ের সাথে ঘাড় কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও। ওয়াসুদ্দুল খলাল, দুই পায়ের পরস্পরের দুইজনের পায়ের মাঝের জায়গা বন্ধ করে দাঁড়াও। ওয়ালা তাজারু ফুরুজাতিল লিশ-শায়তান, শয়তানের জন্য ফাঁকা রেখো না। মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ, মান কাতা সাফফান কাতাহুল্লাহ, যে ব্যক্তি পরস্পরের দুই পায়ের মাঝে ফাঁকা বন্ধ করে দাঁড়াবে আল্লাহ তাকে বিচার মাঠে কাছে টেনে নেবেন। আর যে ব্যক্তি পায়ে ফাঁকা রেখে দাঁড়াবে আল্লাহ তাকে পৃথক করে দিবেন। আশ্চর্য কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা হাজু বাইনাল মানাকিব ওয়াসুদ্দুল খালাল, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও। ও তারাসসু, প্রাচীরের মতো করে দাঁড়াও। ফাইন্না আরাকুম মিন ওয়ারাই যাহরি, আমি তোমাদেরকে সামনে থেকে যেভাবে দেখতে পাই পিছন থেকে ওইভাবে দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। আর এক শ্রেণীর ভ্রান্ত হুজুর বলছে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে নাকি বেয়াদবি হবে, ওকে হাদিস পড়তে হবে। ওকে কে বলল বেয়াদবি হবে? ওর উপরে কে ওহী নাজিল করেছে? নিশ্চিত ইবলিস শয়তান ওহী নাজিল করেছে। হাদিস পড়তে হবে। আবু দাউদের 666 667 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তানের জন্য ফাঁকা রেখো না, পা বন্ধ করে দাঁড়াও। আরে হুজুর বলছে বেয়াদবি হবে, মর্যাদার হানি হবে। কোথায় বাপ বেটা, বেটার পা বাপের পায়ের সাথে লাগবে এটা তো বেয়াদবি, ছাত্রর পা শিক্ষকের পায়ের সাথে লাগবে এটা তো বেয়াদবি, কোথায় মুচির পা মন্ত্রীর পায়ের সাথে লাগবে এটা তো বেয়াদবি। তাই ফাঁকা রেখে দাঁড়াতে হবে। এটা হুজুরের যুক্তি, যুক্তি দিয়ে ধর্ম চলে না। হুজুর মনে করেছে এখানে মুচি ম্যাথরের কোনো, এখানে মুচি আর মন্ত্রীর কোনো পরিচয় আছে, ছাত্র শিক্ষকের মনে হয় পরিচয় আছে, বাপ ছেলের মনে হয় পরিচয় আছে। জি না, এখানে সালাতের কাতার, এখানে মুচি মন্ত্রী মিনিস্টার এমপি মন্ত্রী ম্যাথর সবাই আল্লাহর চাকর। ওখানে কেউ মন্ত্রী মুচি নাই, সবাই এখন কে কি হয়ে গেছে? আল্লাহ চাকর। ওখানে বাপ বেটার পরিচয় নাই, সালাতের কাতারে কোনো এমপি মন্ত্রীর পরিচয় নাই। মুচিরও যেই দাম মন্ত্রীরও যে ওই দাম আল্লাহর কাছে। কথা বুঝে নিব না, বরং মুচির মর্যাদা আল্লাহর কাছে বেশি হতে পারে যদি মন্ত্রীর চাইতে মুসা আল্লাহকে বেশি ভয় করে থাকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে আমার কাছে ওই ব্যক্তি সম্মানী যে সবচেয়ে আমাকে বেশি ভয় করে। কথা বুঝেন নিব না, সবচেয়ে যে আল্লাহকে বেশি ভয় করে। শোনেন, হুজুর বলছে বেয়াদবি হবে, আহা হুজুর বলছে বেয়াদবি হবে, মর্যাদার হানি হবে। অথচ তাবারানী মুজামুল আওসাতের 5797 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফ রাফাহুল্লাহু বিহি দারাজাতান, যে ব্যক্তি কাতারে দাঁড়িয়ে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আনালাহু বাইতান ফিল জান্নাহ, শুধু কি তাই, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। এদেরকে বুঝাবে কে? এই জন্য রসুলের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, রাফালে এদেন করতে হবে। আশ্চর্য কথা, আমরা কষ্ট পাই যখন এক শ্রেণীর ইবলিশের দালালেরা রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে, রাফালে এদেন নিয়ে ব্যঙ্গ করে, জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করে, পায়ের সাথে পা মেলানো নিয়ে ব্যঙ্গ করে। অথচ রাফালে এদেন করতে হবে। 4 শতাধিকেরও বেশি হাদিস বর্ণিত হয়েছে সালাতে সূরা ফাতিহার পরে জোরে আমিন বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা,
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমাম যখন আমিন বলে সাথে সাথে আকাশের ফেরেশতারা আমিন বলে। কাজেই মুক্তাদি যারা তোমরাও আমিন বলো। ইমামের আমিন, ফেরেশতাদের আমিন, তোমাদের আমিন, তিনজনের আমিন যদি একসাথে হয়ে যায়, আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। এই হাদিসের বুঝ আল্লাহ আপনাদেরকে দান করুন, বেদাতীদেরকে দান করুন। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। তো ইমাম যদি চুপে চুপে বলে, মুক্তাদিরা বুঝবে কখন, বলবে কখন? তার মানে ইমাম জোরেই বলে। আর ইবনে মাজার 856 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আমার উম্মতের, আমি বলে গেলাম, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাই। ইহুদিরা মুসলমানের সাথে দুইটা কাজে শত্রুতা করে, হাসাদাতকুম আলা সালাম ওয়া তামিন। ইহুদিদের অন্তর জ্বালা পোড়া হয়। ইহুদিরা মুসলমানের দুইটা আমল দেখে সহ্য হয় না। ইহুদিদের আমল, দুইটা আমল আছে মুসলমানের, মুসলমানদের দুইটা আমল দেখে ইহুদিদের গা জ্বলে। কোন দুইটা আমল? মুসলমানেরা সালাম বিনিময় করে আর সূরা ফাতিহা শেষে আমিন জুড়ে বলে, এইটা দেখে গা জ্বলে ইহুদিদের। কাদের? আর এখন জ্বলে কাদের? বিদাতীদের। কথা বুঝেননি? ওরাই আবার আমাদেরকে বলে ইহুদিদের দালাল আমরা নাকি। তো থুতু যদি উপরের দিকে দেন, থুতু কোথায় পড়বে? নিচে। জোরে আমিন বললে গা জ্বলে ইহুদিদের, আর চুপে আমিন বললে ইহুদিরা সন্তুষ্ট থাকে। আমি বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, এই সব বেদাতীদেরকে আপনারা আমাদেরকে বলছেন আমরা ইহুদিদের দালাল। আমার প্রশ্ন এখানে, আমরা আহলে হাদিস সালাফিগণ, আমরা জাতিতে মুসলিম, আকীদাতে সালাফি, আপনাদেরকে বলছি, যদি ইহুদিদের জোরে আমিন বলাতে গা জ্বলে তাহলে আমরা জোরে আমিন বলছি, আর চুপে আমিন বললে তাদের গা জ্বলে না। তার মানে আপনারা কোন সাহসে ইহুদিদের দালাল আমাদেরকে বলছেন? আমরা জোরে আমিন বলে ইহুদিদেরকে জ্বালিয়ে দিচ্ছি, আর আপনারা চুপে আমিন বলে ইহুদিদেরকে সন্তুষ্ট রাখছেন। তার মানে প্রমাণ হয় আপনারাই টাটকা ইহুদিদের দালালি করছেন। এই জন্য জোরে আমিন বলতে হবে, এটাই ঠিক। জোরে আমিন বলতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী জোরে আমিন বলতে হবে। আমি ফাঁসির ভয় করি না, আমি মুসলিম। আমাকে 10 বার যদি ফাঁসিতে ঝুলানো হয় তবু আমি চুপে আমিন বলতে 1 সেকেন্ডের জন্য রাজি হব না। আমি সালাফি, আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করব। আমি জোরে আমিন বলবো, আমি রাফাল আদায় করব, আমি পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করব। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এইভাবে সমাজে প্রত্যেকটা আমলে বেদাত ঢুকিয়ে দেওয়া হয়েছে। সালাতের মধ্যে বেদাত, সিয়ামের মধ্যে বেদাত। আপনারা দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামে রমাদানে কিছু বেদাত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, বেলাল যখন আজান দিবে সাহারি খাবে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দিবে সাহারি খাওয়া বন্ধ রাখবে। তার মানে সাহারির আজান দিতে হয়। কি দিতে হয়? কিন্তু আমাদের দেশে দেখবেন ওই যে ঢোল তবলা পিটাই, আবার মাইকে গজল গায়, আর মাত্র 30 মিনিট বাকি আছে, মা বোনেরা উঠেন রান্না করেন, এটা বলা বেদাত। কথা বুঝেননি? আপনার যে পরিবার হোক সেই পরিবার হোক, সুদ হারাম। কাবা শরীফের ইমামও যদি খায় তবুও হারাম। আপনি বসেন, আমি বলেছি আপনার যত কথা থাকবে আমার আলোচনার পরে, আমি এখনই শেষ করে দিব। তারপরে শোনেন, আপনার রমাদানে এটা বেদাত। আর একটা কি বেদাত? রমাদানের বেদাত হচ্ছে ওই সিয়ামের নিয়ত বলা বেদাত। সিয়ামের নিয়ত শয়তান তৈরি করেছে। দেখেন, চোর যে কোনো না কোনো জায়গাতে ভুল করে, এইটা তার প্রমাণ। দেখবেন এই নিয়ত বলছে নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরে রমাদান, এটা হলো সিয়ামের নিয়ত। তো এর বাংলাটা কি? নাওয়াইতু, আমি নিয়ত করলাম, গদাম মিন শাহরে রমাদান, আন আসুমা, আমি সিয়াম রাখবো, গদাম মিন শাহরে রমাদান, আগামী রমাদানে। কোথায়? গদান মানে আগামীকাল, গাদান মানে কি? অথচ সাহারি খেলো আজকে, নিয়ত করছে আগামীকালের জন্য। মানে চোর কোনো না কোনো জায়গাতে কি করে? ভুল করে। তো শয়তান দোয়া তৈরি করতে করতে ভুল করে ফেলাইছে। কথা বুঝেননি মনে হয়? এই যে মুখের নিয়ত, এমনিতে অন্তরের নিয়ত, এমনিতে অন্তরের নিয়ত হয়ে যাবে। সারি খাবেন আর নিয়ত করবেন আল্লাহ। অন্তরের নিয়ত যে আজকের এই 16 ঘন্টার জন্য একদম খানাপিনা থেকে বর্জন থাকতে পারি, পাপ থেকে বর্জন থাকতে পারি, একমাত্র তোমার ইমান, তোমার উপরে ইমান একিনের সাথে যেন সিয়ামকে মূল্যায়ন করতে পারে। আল্লাহ
তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এটা অন্তরেই হয়ে যাবে, কথা বুঝেননি মনে হয়। আমাকে সিয়াম রাখার তৌফিক দান করো। এই যে মুখে সিয়ামের নিয়ত বলা বেদাত, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। তাহলে ওই যে ঢোলপিটা মাইকে ডাকাডাকি করা, এটা একটা বেদাত, মুখে নিয়ত বলা বেদাত। আর কি বেদাত? ওই যে দেখবেন শয়তান বলছে যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। কি কয়? ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। ইফতারের আর 1.5 মিনিট বাকি আছে, তখন এক কোণা থেকে একজন বলে দিবে, হুজুর একটু মেরে দেন। কথা বুঝেন না মনে হয়? তার মানে সিয়ামের নেকি নষ্ট করে দিবে, তাই বলছে কি করে দেন? ওই যে ওই দুধের ভিতরে কি ঢুকায় দিল, ওটা হলো বেদাত। আর কি বেদাত? সতর্কমূলক দেরিতে ইফতার করা যাবে না। আমাদের দেশের ইফতারের লিফলেটে লেখা থাকে, দেখবেন সূর্য ডুবে যাবে 6টা 43 আর ইফতারের সময় 6টা 46। কয় মিনিট যোগ করেছে? 3 মিনিট। ও বলছে যে আমরা কি এত পেটুক হয়ে গেছি, 16 ঘন্টা না খেয়ে থাকতে পেরেছি, আর 3 মিনিট পারবো না? 3 মিনিট সতর্ক। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা গরাবাতিশ শামস ফাকাদ আফতারা সায়েম, সূর্য ডুবার সাথে সাথে সায়েম কি করবে? ইফতার করবে। সূর্য ডুবার সাথে সাথে সায়েম কি করবে? ইফতার করবে। অথচ ওরাই বলছে সূর্য ডুবছে 6টা 43, ইফতার করবো 6টা 46। তাহলে রাসূলের হাদিস মানলো ওরা দেরিতে 3 মিনিট 5 মিনিট সতর্কমূলক দেরিতে ইফতার করে। এরাই আবার আমাদেরকে গালি দেয় আমরা ইহুদিদের দালাল। এখানে ওরাই দালালি করে, দেখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন দিন যাহিরান মাযালান নাসুল ফিতরা, মানুষের উপরে দিন ততদিন বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার মানে সূর্য ডুবার সাথে সাথে, তাড়াতাড়ি ইফতার মানে সূর্য ডুবার সাথে সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিন ততদিন মানুষের উপরে বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদি খ্রিস্টানেরা সতর্কমূলক দেরিতে ইফতার করে। কারা? এই সতর্কমূলক দেরিতে কারা ইফতার করে? তাহলে দেরিতে ইফতার সতর্কমূলক করা কাদের লক্ষণ? ইহুদিদের লক্ষণ। এই জন্য সাবধান। কাজেই আমরা ইফতার করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা প্রমাণিত সেটা আমরা করব। শোনেন, শোনেন, এক শ্রেণীর লোক আবার বলবে যে হুজুর এই যে এটা বেদাত, এটা বেদাত বললেন, এটা করা যাবে না, এটা করা যাবে না, নিষেধের দলিল দেখান। বলে না এক শ্রেণীর লোক, নিষেধের দলিল কোথায়? সম্মিলিত মোনাজাত করা যাবে না, নিষেধের দলিল কোথায়? আমি বলি এরা হলো মোটা হোশের লোক। কি হোশের লোক? মোটা হোশ। আচ্ছা, যেটা নাই তার দলিল হয়? আচ্ছা, আমি যদি বলি রাজশাহী থেকে এসে যে এই যে মাঠ ওয়াজ করছেন, এই মাঠ, এই মাঠের মালিক আমি, তখন আমার কাছে কি চাইবেন? মুরব্বী নাকি? এই মাঠের মালিককে আমি। আমি যদি রাজশাহী থেকে এসে বলি এই মাঠের মালিককে আমি, তখন আপনারা বলবেন না যে কি ব্যাপার, দলিল কই, আপনার যে দলিল কই? কিন্তু আমি যদি এখন বলি যে এই মাঠ আমার না, এই মাঠের মালিক আমি না, তাও যদি আপনি বলেন যে আপনার যে না, দলিল দেখান, কি হবে না? তাই হবে না কেন? তো হুজুর যে বলছে যে ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে না, দলিল দেখান, তখন আপনি কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক, দলিল নাই, দেখাবো কি? তার মানে যেটাই দলিল নাই সেই আমলটা করাই বেদাত। আপনি যুক্তি দিয়ে, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চালানোর সুযোগ নেই। ধর্ম চলবে শুধু একজন মানুষের দোহাই দিয়ে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের কাছে ভালো হলেই হবে না। ওই যে হাফেজ সাহেব বলছে যে সাদাকাল্লাহুল আযীম, কোরআন তেলাওয়াত শেষে এটা বলা তো ভালোই, তো ভালো হলে সব জায়গাতে সব কথা লাগাতে হবে নাকি? আমি যদি আপনাকে বলি আপনার কাছে বউ ডাক ভালো না মা ডাক ভালো, তা আপনি বলবেন মা ডাক ভালো, তখন আমি বলবো ঠিক আছে, তাহলে বউকেও মা ডাকবেন, কেন? মা ডাক ভালো তো, তাহলে বউকেও কি ডাকবেন? কিন্তু যাকে যেটা ডাকতে হবে সেটাই দিয়ে ডাকতে হবে, যতই ভালো হোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে সুবহানাকা ওয়া বিহামদিকা এটা পড়েছেন, সাদাকাল্লাহুল আযীম বলা যাবে না, যতই ভালো হোক বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ওটাই বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি, বলতে বলেননি, যেটা করেননি, করতে বলেননি, ওটাই হলো বেদাতি আমল। এই জন্য আমাদেরকে বেদাতটা বোঝার তৌফিক দান করুন। বলছিলাম
উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, অনেক সমাজে বেদাত চালু আছে। আমি গতকাল একটা প্রোগ্রামে গেছি, একটা ছেলেকে আমি বলছি যে আমাকে ওই টয়লেটে নিয়ে যাও। তখন ছেলেটা বলছে, হুজুর টয়লেটে যে আপনাকে নিয়ে যাব, টিস্যু পেপার পাচ্ছি না। তো আমি বললাম, টিস্যু পেপার কি করবে, পানি নাই? তো বলছে হ্যাঁ পানি আছে। তার মানে ওর আকীদা যে আগে টিস্যু নিতে হবে। আগে কি নিতে হবে? নগদ গতকালের প্রোগ্রামের ঘটনা। আমি বলছি যে আধা ঘন্টা হয়ে গেল, আমি বলছি যে আমাকে টয়লেটে নিয়ে যাও। আধা ঘন্টা পরে আমি বললাম, কি ব্যাপার, টয়লেট নাই নাকি? তো বলছে হুজুর টয়লেট আছে, সবই আছে, কিন্তু টিস্যু নেই। তা বললাম, টিস্যুর সাথে কি টয়লেটের সম্পর্ক কি? তো বলছে যে টিস্যু নিতে হবে। তো আমি বলছি পানি নাই? তো হ্যাঁ পানি আছে। তা বললাম, আসলে কি ব্যাপার? রাসূল বলছেন যে পেশাব পায়খানা করে ইস্তেঞ্জা করো পানি দিয়ে, পানি না থাকলে ঢিল টিস্যু কুলুক। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, পানি যখন থাকবে না তখন। কিন্তু ওই যে হুজুর টিস্যুর যে ফজিলত বর্ণনা করে দিয়েছে, ঢিলা কুলুকের ফজিলত বর্ণনা করেছে, জানেন? হুজুর বলছে যে কুলুকের ঢিলা যার যত বেশি বড় হবে, বিচার মাঠে তার নেকির পাল্লাতে নেকি ভারী বেশি তত। হ্যাঁ, হুজুর চলে গেছে মক্কায় হজ করতে। মক্কায় হজ করতে গিয়ে উহুদ পাহাড়ের পাশে বসেছে পেশাব করতে। পেশাব করে উহুদ পাহাড়কে ব্যবহার করছে কুলুক হিসেবে। তখন এক হাজী সাহেব বলছে, কি ব্যাপার, আপনি পাগল নাকি? এই উহুদ পাহাড় দিয়ে আপনি কুলুক করছেন মানে? তখন ও বলছে, পাগল আমি না, আপনি। আমি এই যে উহুদ পাহাড় দিয়ে আজকে কুলুক নিলাম, বিচার মাঠে আমার নেকির পাল্লাতে উহুদ পাহাড় আল্লাহ উঠাই দিল। এই যে ফজিলত। হ্যাঁ, তুমি থামো, শোনেন। পানি না থাকলে সেই ক্ষেত্রে কি নেবেন? ঢিল, টিস্যু, যেটাও পানির বিকল্প হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু পানি থাকলে কি নিতে হবে? পানি নিতে হবে। আবু দাউদের হাদিস খুলেন, 44 নম্বর হাদিস। রাসূল বলছেন, কানু ইয়াস্তানজুনা বিল মায়ে, কুবাবাসীরা পানি দিয়ে ইস্তেঞ্জা করতো। কি দ্বারা? পানি দ্বারা। পানি দিয়ে ইস্তেঞ্জা করতে হবে। আবার কি, পেশাব করার পরে ঢিল বা টিস্যু নিয়ে হাঁটাহাঁটি করে না? 40 কদম হাঁটে, এগুলো নাচানাচি করে, কাশাকাশি করে, এই যে একটা নোংরামি। এটা কোরআন সুন্নাহ দ্বারা এগুলো আমল নাই। আপনি পানি নাই, টিস্যু নেন, হাঁটাহাঁটি করার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করার পরে অজু করতেন। অজু করে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিতেন। যদিও কারো রোগের কারণে এক ফোঁটা পেশাব পড়েও যায়, ওই যে অজু করার পরে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিল, এই জন্য আল্লাহ তাকে পবিত্র করে দিবেন। রাসূলের পদ্ধতি না মেনে আমি আমাদের নিজের পদ্ধতি আমল করছি। কাজেই উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সমাজে যে প্রচলিত যে আমলগুলি আছে, এই আমল থেকে আমাদেরকে, এই ভ্রান্ত আমলগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আরও কত ভ্রান্ত আমল, শয়তানি আমল। আপনি জুমার দিনে মসজিদে ঢুকবেন, ঢুকে সালাত আদায় করবেন, আপনার হুজুরও এত বড় হুজুর ডিগ্রিধারী, লাল বাতি জ্বালিয়ে রেখেছে, সুন্নাত পড়তে দিবে না। কথা বুঝেন নেব না? কি পড়তে দিবে না? সুন্নাত পড়তে দিবে না। অথচ সহিহ বুখারীর 931 নম্বর হাদিস, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমা, এক ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করলেন। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, ওই সময়তে খুতবা দিচ্ছিলেন কে? কে খুতবা দিচ্ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক ব্যক্তি ওই অবস্থায় ঢুকে বসে পড়েছে। রাসূল বলছেন, এই কোন, দাঁড়াও, সাল্লাইতা, তুমি সালাত আদায় করেছ? লোকটা বলছেন, না। সল্লি রাকাতাইন, রাসূল বললেন, 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া অবস্থায় সালাত চলে, আর আপনার এত বড় ডিগ্রিধারী হুজুর ও লাল বাতি জ্বালিয়ে রেখেছে। কথা বুঝেননি? তাহলে এই হাদিস আমাকে আমল করতে হবে। ইমাম, খতিব, পাগড়ি, আলখাল্লা যত বড়ই হোক, যত বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ মুফাসসির হোক, জুমার দিনে ঢোকার পরে 2 রাকাত সালাত আদায় আগে, তারপরে বসা। যত বড়ই হুজুর হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে তোমার হুজুর বড় নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে 2 রাকাত সালাত চলে, আর আপনি জোর করে লাল বাতি ঠেকিয়ে রেখেছে, সুন্নাত পড়তে দিবে না। কি করবেন এদেরকে? হাদিস বুঝাবেন কি করে? আর আমাকে এক ভাই বলল, জুমার দিনে নাকি 2 আজান মসজিদে হয়। জুমার দিনে মসজিদে 2 আজান দেওয়া বিদআত। আপনি 2 আজানের দলিল আমাকে দিবেন, এটা তো আমি জানি। ওসমান রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। ওই হাদিস আপনার আগে আমি পড়েছি, বেশি পড়েছি। ওটা তো বুখারীর হাদিস। ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 আজান দিয়েছেন।
তবে এখানে জাতিকে মানহাজটাই কেউ বোঝাতে পারলো না। মানহাজ দলিল থাকলেই শুধু হবে না, পদ্ধতি দেখতে হবে। ওই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম কোন পদ্ধতিতে করেছেন। মানহাজ অনুযায়ী আমল করতে গেলে 5টা বিষয় দেখতে হবে। কয়টা বিষয়? 5টা। 1 নাম্বার স্থান। কোনো আমল করার পূর্বে 5টা জিনিস দেখতে হবে, এটা সূত্র মনে রাখবেন। যে কোনো আমল করতে কয়টা বিষয় দেখতে হবে? 5টা। 1 নাম্বার স্থান, জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে যেই আমল করেছেন আপনাকে ওই জায়গাতেই করতে হবে। হজ করতে যাবেন, বাইতুল মুকাররমে 7 তাবুক দিলেই হজ হয়ে যাবে না? কোথায় যাওয়া লাগবে? কিসের মক্কা? টঙ্গিতে গেলেই তো হজ হয়ে যাবে। টঙ্গিতে গেলে হবে না? আরে টঙ্গি তো বহুদূরের কথা, টঙ্গি বহুদূরের কথা। কাবা ঘরে গেছেন, মক্কার কাবা ঘরে গিয়ে 7 তবক কেন 14 তবক দিয়েছেন। মিনা গেছেন, মুজদালিফায় গেছেন, কুরবানি করেছেন, মাথা মুন্ডন করেছেন, আপনার 3 জামরাতে পাথর নিক্ষেপ করেছেন। হজ এখনো কিছুই হয়নি। যতক্ষণ না আপনি আরাফার মাঠে পা না দিবেন ততক্ষণ হজ হবে না। 1 সেকেন্ডের জন্য হলো কোন মাটিতে পা দিতে হবে? মক্কাতে কাবা ঘর তওয়াফ করলে হজ হয় না, আর হুজুর বলতে টঙ্গিতে গেলে নাকি হজ হয়। কত পাগল! এদেরকে বুঝাবেন কি করে? আবার হুজুর বলছে মক্কা মদিনা থেকে টঙ্গিতে ইজতেমা আসে কেন জানেন? মক্কার কাবা ঘরে সালাত আদায় করলে নেকি হয়, 1 রাকাত পড়লে নেকি হয় 1 লক্ষ গুণ, আর টঙ্গির মাঠে 1 রাকাত আদায় করলে নেকি হয় 49 কোটি গুণ। মাইরে দিল ফতোয়া। কোথায় মক্কা কাবা ঘর, সমস্ত নবীর ঘর, সমস্ত নবীরা যেখানে তওয়াফ করেছেন, আর কোথায় টঙ্গির মাঠ? যারা ঢাকাতে যায় টঙ্গিতে গাড়ি থামা, ওখানে পেশাব পায়খানা করে রাখে মানুষ, ওখানে নাকি 49 কোটি নেকি হবে। দাওয়াতে তাবলিগ একটা বই আছে 85 পৃষ্ঠাতে এই কথা লিখে রেখেছে, ছাগল লেখা আছে ওখানে। কি করবেন এদেরকে? কি দিয়ে বুঝাবেন? আল্লাহ এদেরকে সঠিক কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার তৌফিক দান করুন। বলছিলাম যে কোনো আমল করার পূর্বে কয়টা জিনিস দেখবেন? 5টা। 1 স্থান। তাহলে হজ করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যেই জায়গায় গেছেন ওই জায়গায় যেতে হবে, এটা স্থান। এরপরে পরিমাণ। কি পরিমাণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমল যেই পরিমাণ করেছেন আপনাকে ওই আমল ওই পরিমাণই করতে হবে। আমি এগুলির ব্যাখ্যা দিতে যাব না, 5টা নিয়ে আলোচনা করতে গেলে ওই 5 ঘন্টার দরকার। আমি শুধু সূত্রটা বলে দিচ্ছি। পরিমাণ, আপনি অতটুকুনি আমল করতে পারবেন যতটুকুন যেই পরিমাণ কে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার কারণ। 3 নাম্বার কি? কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে যে আমলটা করেছে আপনাকে ওই কারণে সেটা করতে হবে। ওই যে সম্মিলিত মোনাজাত আমরা বেদাত বললাম না, সম্মিলিত মোনাজাতও জায়েজ আছে, কিন্তু কোন কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওই কারণে আপনাকে করতে হবে। সালাতুল ইস্তিসকা আছে না, পানি প্রার্থনার সালাত আছে? হ্যাঁ, সবাইকে নিয়ে তিনি কি করেছেন? উল্টা মুখে হাত উঠে কি করেছেন? এই যে সম্মিলিত মোনাজাত নাই, কি কারণে? পানি প্রার্থনার জন্য। কোনোতে নাজেলার সময় সবাইকে নিয়ে মোনাজাত করেনি দলবদ্ধভাবে, এটা কোনোতে নাজেলা, কারো পক্ষে বিপক্ষে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, এই যে দলিল আছে, কিন্তু কারণটা জানতে হবে। কিন্তু 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, সভা সমিতির পরে, বিবাহের বৈঠকের পরে, জানাজার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে মোনাজাত করেন, কাজে আমরা করব না, এটা হলো কারণ। ওসমান রাদিয়াল্লাহু আনহু জুমার দিনে 2 আযান দিয়েছেন, কি কারণে? কথা বুঝেছেন? এই 3টা সূত্র বললাম, এই 3টা সূত্রের মধ্যে 2টা সূত্র এখানে প্রয়োগ করবেন। 1 স্থান এবং কারণ। কি স্থান এবং কারণ? উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান চালু করেছেন, তার একটা কারণ হলো ওই সময়তে পাশের একটা বাজার ছিল, ওই বাজারে মানুষ কেনাকাটায় দুনিয়াবি বিষয়ে ব্যস্ত হয়েছিল। কথা বুঝেছেন? এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করলেন, আগে বাজারে গিয়ে একটা আযান কি দিয়ে আসো, যাতে মানুষ বুঝতে পারে এখন সালাতের সময় হয়ে গেছে। ওই যে মানুষেরা ওই সময় ঘড়ি ছিল না, মাইক ছিল না, সময় ছিল না ওইভাবে জানা, ব্যস্ত ছিল বাজারে। এই কারণে উসমান রাদিয়াল্লাহু আনহু বাজারে গিয়ে একটা আযান দিতে বললেন। কথা বুঝেছেন? এটা হলো কারণ। আর স্থান কি? উসমান রাদিয়াল্লাহু আনহু কোন স্থানে আযান দিয়েছিলেন, দিতে বলেছিলেন? প্রথম আযান কোথায়? জাওরা নামক বাজারে। তা আপনি 2টাই মারা দিলেন কোথায়? হলো, এটা হলো। উসমান রাদিয়াল্লাহু আনহুর আযানই আপনি দেন, সমস্যা নাই, কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুর মানহাজটা আপনি ফলো করেন, তার পদ্ধতিটা ফলো করেন।
উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আজান দিয়েছেন, একটা দিতে বলেছেন জাওরা নামক বাজারে, আর একটা আজান তিনি এক আজান দিয়েছেন মসজিদেই। আপনাকে আজান মসজিদে দিতে গেলে একটাই দেওয়া লাগবে, দুটা দিলে ওই কারণ থাকা লাগবে, আর ওই আপনার বাজারে গিয়ে একটা দিবেন। কথা বুঝতে পেরেছেন? মসজিদে 2 আজান উসমানও দেয়নি, কেউ দেয়নি, কাজেই মসজিদে 2 আজান দেওয়া বিদআত, স্পষ্ট কথা। আমি আপনাকে তো মানতে বলিনি, মানেন। আমি বলে গেলাম, মানা না মানা আপনার। আমি আল্লাহ বলছেন লাঠি দিয়ে মানুষকে হেদায়েত দেওয়ার দরকার নাই, হকটা বলে দাও, মানলে মানবে। তো কয়টা সূত্র মুখস্থ রাখতে হবে? 5টা। একটা হলো কি? স্থান, 2 পরিমাণ, 3 কারণ, আর 4 নাম্বার হলো সময়। কি সময়? আপনি কুরবানি কিনে নিয়ে এসেছেন, 8 লক্ষ টাকা দিয়ে গরু কিনে এনেছেন, কিন্তু কুরবানি করছেন ঈদের সালাতের আগেই, হবে না? কেন? 8 লক্ষ টাকা দামের গরু, হুঁশ করে ফতোয়া দেন। কখন দেওয়া লাগবে কুরবানি? সালাতের পরে। মাইরে দিয়েছেন কখন? সময় বুঝতে পেরেছেন কি? এটা সময়। আসরের সালাত রাত 12টায় পড়বেন, হবে? ইফতার করবেন সাহারের সময়, তার সাহারি করবেন ইফতারের সময়, হবে না? কথা বুঝেন নিব না? তাহলে সময় মাফিক ইবাদত করতে হবে। সর্বশেষ 5 নাম্বার হলো পদ্ধতি। কি পদ্ধতি? যে কোনো আমল করতে গেলে কার পদ্ধতিতে? ওই 5 নাম্বারটাই মানহাজ। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদেরকে ভ্রান্ত আমল থেকে ফিরিয়ে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, নাহলে আমল করার পরে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই, দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স, এটা আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত দারুল হাদিস আর সালাফিয়া ইসলামী কমপ্লেক্স, ঘাটাইল, টাঙ্গাইলের মাটিতে। তো আপনাদের কাছে বললাম এই জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার প্রতিষ্ঠানটি পরিপূর্ণভাবে কবুল করে নেন। হেফস, নাজেরা, নুরানি মক্তব, আর ক্লাস 1 থেকে 6 পর্যন্ত বাংলা, ইংরেজি, আরবি, উর্দু সবই পড়ানো হয়। কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামিক সিলেবাস এবং জেনারেল সিলেবাস সমন্বয়ে বাচ্চাদেরকে তৈরি করা হয়। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বাংলাদেশে যত সালাফি মানহাজের প্রতিষ্ঠান আছে সবগুলিকে পরিপূর্ণভাবে কবুল করে নিন, তাওহীদ এবং সুন্নাহর প্রচার প্রতিষ্ঠার মার্কাজ হিসেবে কবুল করে নিন। আর আপনার অর্থ, টাকা পয়সা যেন বেদাতি প্রতিষ্ঠানে দান না যায়। কোন বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করা যাবে না। রাসূল বলছেন, ফামান আহাদাসা ফিহা হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো অথবা বেদাতিকে আশ্রয় দিল, সহযোগিতা করলো, ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানব মণ্ডলীর লানত, লা ইয়াকবালু মিন সারফুল আদল, তার ফরজ নফল ইবাদত কবুল হবে না। এই জন্য যেগুলোতে বেদাত চাষ হয়, শিরক উৎপাদন হয়, এমন প্রতিষ্ঠান আপনি দান করবেন না। এই সালাফি মানহাজের, আকীদা মানহাজের উপরে আপনি মসজিদ মাদ্রাসায় দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অর্থটা সঠিক জায়গাতে দান করার তৌফিক দান করুন, মাজারে নয়, বেদাতি এলাকায় নয়। বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহ খায়ের। রাত অনেক হয়ে গেছে, আর মনে হয় প্রশ্ন উত্তর না দিই। আমার স্ত্রী আমাকে প্রায় বলে জীবনে আমি তাকে সুখ দেই নাই, একটু নসিহত করবেন। আমার স্ত্রী মহিলা প্যান্ডেলে আছে। ও আচ্ছা, না না না, এই তুমি থামো। জি, আমার সম্মানিতা বোন এখানে বসে আছেন, আপনার ব্যাপারে প্রশ্ন আসছে যে আমার স্বামী আমাকে সুখ দেয় না। এই কথা বলা যাবে না স্বামীর উপরে। আপনি আপনার স্বামী যা দেয় উপার্জন করে আপনি সন্তুষ্ট থাকেন। ঠিক আছে, আপনি বসেন, আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ, বসো বসো, এই তুমি বসো, আমি উত্তর দিচ্ছি, বসো। হ্যাঁ, বসো এই জায়গায়। মানে যাই একটা বিষয়ে কথা বলতে তার মুখের পাড়া আছে, না জানি এই আপনারা সাইলেন্ট থাকেন। ও জিজ্ঞাসা করছে যে সালাম নেবেন,
জোরে আমিন না বললে কি ইহুদি হয়? কোন হাদিসে আছে দলিল দিবেন। আচ্ছা আচ্ছা, জোরে আমিন না বললেও ইহুদি, এই কথা আমি বলেছি কোথাও? ভালো করে শোনো, তুমি তদন্ত করো যে এক শ্রেণীর মহল যারা সালাফি আকীদা মানহাজ পোষণ করে, কোরআন এবং সহিহ সুন্নাহকে মানে, অন্য কোনো তাকলিদকে মানে না, এদেরকে দেখো ইহুদি খ্রিস্টানের দালাল আমাদেরকে বলে না? আছে, তুমি তদন্ত করো। এই কথা বলার আগে তুমি এটা বলবে যে কেন এক শ্রেণীর মহল আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে, তার প্রমাণ আগে দিক। এরা শুধু আমাদেরকে বলেছে, এই এক শ্রেণীর ভ্রান্ত কিছু লোক আছে, হুজুর আছে, এরা ডক্টর জাকির নায়েককেও বলেছে ইহুদিদের দালাল, বলেনি? আমি তোমাকে সময় দিলাম তোমার মরা পর্যন্ত, তোমার হুজুরের মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। ডক্টর জাকির নায়েক তার জীবনে কতটা বক্তব্য দিয়ে কতটা মুসলমানকে ইহুদি বানায়েছে, এর প্রমাণ আছে। বরং হাজার হাজার শত শত ইহুদিকে মুসলমান বানিয়েছে। তাহলে কোথায় দালালি করলো? মিথ্যা অপবাদ দিবে না। আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলছে কারা, এই তদন্ত আগে করো। আর আরেকটা কথা, আপনি শোনেন, আপনি 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 বসেন, এই ছেলে তুমি বসো, আমি তোমার উত্তর এখানে দিচ্ছি। যারা জোরে আমিন বলে না, এদেরকে কোথাও, আমার বক্তব্য আবার রিপিট হবে, রেকর্ড হয়েছে, আমি এদেরকে ইহুদি বলিনি, আমার বক্তব্য আবার শুনবে। আমি শুধু কি বলেছি যে জোরে আমিন বা আমিন বলা শুনলে গা জ্বলে, সহ্য হয় না কাদের? আর এখন সহ্য হয় না কাদের? এই বেদাতীদের। তো কাজেই জোরে আমিন বলা যারা সহ্য হয় না, এদের ভিতরে কাদের লক্ষণ আছে? ইহুদিদের। আমি ওদেরকে বলেছি, যারা আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে, এরাই সুপে আমিন বলে ওদের দালালি করছে। আমি এটা বলেছি। আমার কোথায় বক্তব্য আছে যে জোরে আমিন না বললে সেই ইহুদি? তুমি দেখাও, 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম তোমাকে। আমি জোরে আমিন না বললে ইহুদি এই কথা বলিনি। শুনেন, আমিন জোরে বলেন আর চুপে বলেন, অথবা একদম নাই বলেন, সালাতের কোনো ক্ষতি হবে না, হয়ে যাবে। কথা বুঝেছেন? কিন্তু আমি বলেছি সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলা সুন্নাত। আমি মুসলিম, আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করব আমি, বাস। আর দেখাও, তোমার জাতি দেখাক, তোমার হুজুর দেখাক, আমার আজকের বক্তব্য না, 2016 সাল থেকে এই শিরক বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি। কোথায় বক্তব্য আছে আমার? নেটে শত শত বক্তব্য আছে, তুমি একটা দেখাও আমি কোথায় বললাম যে যারা জোরে আমিন বলে না তারা ইহুদি। এটা যদি তুমি প্রমাণ করতে পারো, তোমার হুজুরকে চ্যালেঞ্জ দিলাম, যদি প্রমাণ করতে পারো তুমি বিবাহ করেছো কিনা, যদি তোমার হুজুর প্রমাণ করতে পারে তাহলে তোমার হুজুরের বিবাহ ঠিক থাকবে, আর প্রমাণ না করতে পারলে তোমার হুজুরের বিবাহ অটো তালাক হয়ে যাবে। চ্যালেঞ্জ গ্রহণ করো তুমি। আমি বলিনি। কাজেই তুমি আমিনই বলো না, সালাতের কোনো ক্ষতি হবে না। কথা বুঝেছো? কোনো ক্ষতি হবে না। কিন্তু আমিন বলা সুন্নাত, আমি এই কথা বলেছি। আর আমি তাদের বলেছি যারা আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে, আমি বলেছি যে যারা আমিন বলা গা জ্বলে, এটা ইহুদিদের লক্ষণ, বরং তারাই দালালি করছে, আমরা দালালি করছি না, এই কথা আমি বলেছি। জি, এখন সাইলেন্ট থাকো। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আর মা, একটি বোনের ব্যাপারে প্রশ্ন আসছে, উনি নাকি তার স্বামীকে বলেছে যে তোমার কাছে আমি সুখ পাই না। জি না, এটা স্বামীর নাফরমানি করছেন আপনি। আপনি স্বামীর আনুগত্য করেন, আপনার স্বামী আপনাকে যেভাবে খাবার দেয়, প্রতিপালন করছে, নিরাপত্তা দিয়েছে, এতেই সন্তুষ্ট থাকেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। কেননা যে ব্যক্তি স্বামীর শুকরিয়া আদায় করে না, যেই মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মহিলার দিকে আল্লাহ বিচার মাঠে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কাজেই সাবধান, মা বোনদেরকে বলছে আপনারা আপনাদের স্বামীকে মূল্যায়ন করবেন। আর যারা স্বামী আছেন পুরুষ, তাদেরকেও বলছি আপনারা আপনাদের স্ত্রীর হক যথাযথ পালন করবেন সামর্থ্য অনুযায়ী। জি, বিবাহের বাড়িতে গান বাজনা বাজানো হয়, এই বাড়িতে বিবাহ পড়া যাবে কি? পড়াবেন না। এই রোজা রেখে, রোজা নয় সিয়াম রেখে মোবাইলে মেয়ে বান্ধবীর সাথে কথা বলা, এ তোমার হোশ আছে নাকি? তুমি কি প্রশ্ন করো? ওটা তোমার খেয়ে না খেয়ে থাকা সমান হবে।
একজন পুরুষ বিবাহের পূর্বে একজন নারীর সাথে কোনো গোপনে কথা বলতে পারে না, হারাম। তুমি যেটাকে প্রেম বলছো ইসলাম সেটাকে জেনা ব্যভিচার বলেছে। সাবধান। জানাজা নামাজ সানা পড়া যাবে কি দলিল সহ বলবেন? সানা পড়তে হবে না, দলিল সহ বলবো কি করে? যার নাই তার তো দলিল হয় না। জানাজার সালাতে সানা পড়তে হবে না। অনেকেই বলে আপনি আহলে হাদিস আন্দোলন করেন, এটা কি সঠিক? আচ্ছা আচ্ছা, আমি আন্দোলনের সাথেই সম্পৃক্ত আছি। আমি আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি, তার সাথে সম্পৃক্ত থেকেই দাওয়াতি কাজ করি। তবে অন্তরের সংকীর্ণতা রাখবেন না। আন্দোলন কি, জমিয়ত কি, সোববান কি, মহিলা সংস্থা কি, আলাওন কি, আপনার মুচি কি, ম্যাথর কি, যার আকীদা আমল সঠিক আমি তার ভাই, আমি তার সাথে আছি। তুমি অন্তরের সংকীর্ণতা নিয়ে আসো না যে আমি অমুক দল করি বলে অমুক দলের লোককে দেখতে পাবো না। মুসলিম যার আকীদা আমল ভালো আছে সেই আমার ভাই। কথা বুঝেছেন? তবে একজন মানুষকে সংঘবদ্ধ হয়ে জামাতের আদলেই সংঘবদ্ধ হয়ে একজন যোগ্য আমিরের নেতৃত্বে সুসংগঠিতভাবেই থাকতে হবে, এটাই হলো ইসলাম। ইসলাম বিশৃঙ্খলা পছন্দ করে না। তাহলে জবাবদিহিতা থাকে, আমলিয়াত বাড়ে, কাজ করার কর্মদক্ষতা বাড়ে। আর একাই থাকবেন, রাসূল বলছেন আর শয়তান মা লহেদ, শয়তান একজনের সাথে থাকে। এই জন্য ঐক্যবদ্ধ জামাতবদ্ধভাবে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে জামাতবদ্ধ হয়ে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দুর্বার গতিতে প্রসার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমাদান মাসে স্ত্রী সহবাসের সময় কখন? আচ্ছা সুন্দর। ইফতার করেছেন, ইফতার করার পরেই শুবে সাদিকের পূর্ব পর্যন্ত। কথা বুঝেছেন? ইফতার করবেন, ইফতার করার পর থেকে শুবে সাদিক হওয়ার পূর্ব পর্যন্ত যে কোনো সময় স্ত্রী মিলন করতে পারবেন। স্ত্রী মিলন করে শুবে সাদিকের পূর্বে গোসল দিয়ে সালাত আদায় করবেন, সিয়াম আবার রাখবেন, সমস্যা নেই। রাত্রে স্ত্রী মিলন করা আল্লাহ হালাল করেছেন, এটা কোরআন মাজিদের ভাষা। জানাজার নামাজ পড়ে মাইয়েতকে কবর দেওয়ার পর হাত তুলে দোয়া করা জিনা, এটা তো বলে দিয়েছি, যাবে না। আলে হাদিসের কোন আলেম যদি সামনের নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কি ভোট দেওয়া যাবে? নির্বাচন পদ্ধতি, এই ভোট পদ্ধতি, এটা প্রচলিত যে ভোট পদ্ধতি, এটা জাহেলিয়াত। ওই জিবরাইলও যদি ভোটে দাঁড়ায় তাও ওকে ভোট দেওয়া যাবে। কথা বুঝেছেন কিনা? এই ভোট পদ্ধতি ইসলাম সিলেকশন, এটা আবার ওই মিডিয়ার লোকেরাও ভুলভাবে কেটে দিবে। জিবরাইল নির্বাচনে দাঁড়ায় এই কথা বলতে আমি বুঝালাম যে ওই যে প্রচলিত যেই ভোট পদ্ধতি, এটা যেই দাঁড়া ওইভাবে ভোট পদ্ধতি চলবে না। ইসলামের নেতা নির্বাচন হবে সিলেকশন, বাছাই পর্ব। কথা বুঝেছেন? এই খুব বিপদ, প্রশ্নের উত্তর দেওয়া বিপদ, কাটছাট করে খুব বিপদে ফেলা। তো কাজে এগুলি আসলে, তবে আমরা ইসলাম দেখতে চাই। যারা ইসলামের জন্য কাজ করছে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী রাজনীতি করার তৌফিক দান করুন। রাজনীতি করতে হবে। অনেক ইসলামী দল আছে যারা ইসলাম প্রতিষ্ঠার কাজে স্বপ্ন দেখছেন, কিন্তু ভাই ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলামের তরিকায়। ইহুদি খ্রিস্টানের এই গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম কায়েম হবে না কোনোদিন, এটা মনে রাখতে হবে। অনেক প্রশ্ন আর প্রশ্ন, যে সকল মহিলারা স্বামী রেখে পরপুর সাথে কথা বলে সে সকল নারীদের জন্য আল্লাহ গজব। হ্যাঁ গজব, তাদের জন্য পরকালের শাস্তি আছে, জেনা করলে তো শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী না চললে কি হতে পারে? জাহান্নাম হতে পারে। তারাবির সালাত 20 রাকাতের কি প্রমাণ রয়েছে? 20 রাকাতের প্রমাণ নাই, 8 রাকাতের প্রমাণ। 20 রাকাতের যত হাদিস সবই জান। জুমার দিনে 2 আজান দেওয়া যাবে কিনা? আমি একজন বিকাশ ব্যবসায়িক, আমার দোকানে 1000 টাকা ক্যাশ ইন করলে আসে, কিন্তু আমি জানি এই 1000 টাকা দ্বারা কি এটা জুয়া খেলবে, তবু আমি টাকাটা ক্যাশ ইন করেছি। বিকাশের ব্যবসাটাই তো করা ঠিক নয়, বিকাশের ব্যবসায় তো করা ঠিক নয়। মদিনায় 20 রাকাতের তারাই পড়া হয়, তাহলে আহলে হাদিসের 8 রাকাত পড়া হয় কেন? কোথায় মদিনায় পড়া হয়? তুমি খবর নাও তো কয় রাকাত পড়া হয় দেখো। খতম তারাবি পড়া কি বিধান বিস্তারিত জানাবেন। খতম তারাবি সাহাবীরা পড়েছেন বা কোনো তাবি পড়ে এরকম কোনো ওইভাবে নাই। খতম তারাবি, তারাবি মানে ধীর স্থিরের সাথে সালাত আদায় করবেন। আপনি সরে ইখলাস দিয়ে গোটা তারাবি পড়েন, কোনো সমস্যা নেই। খতম তারাবিতে কোরআন খতম দিলে এটা ধীর স্থিরভাবে পড়েন ভালো, কিন্তু তারাবিতে কোরআন খতম করতে হবে এটা হলো বেদাত। যে কোরআন খতম করাই লাগবে এটা হবে না। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। এইভাবে সাড়া নয়, সঠিক হচ্ছে যে আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝতে হবে। 12:30 পার হয়ে গেছে।
আহলে হাদিস জানাজার নামাজের সময় 4 বার হাত তুলে তাকবীর দেয়, কিন্তু হানাফি মাযহাব হাত তুলে তাকবীর দেয় না। প্রশ্ন আছে না, 4 তাকবীর দিতে হবে, তাকবীরে হাত উঠাতে হবে, এটাই ঠিক, এটাই হাদিস দ্বারা প্রমাণিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত জামাতে পড়েছেন কি, পড়লে কতদিন পড়েছেন, তাই আমরা জানতে কতদিন পড়তে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত জামাতে ওইভাবে সাহাবীদেরকে নিয়ে পড়েননি, 3 দিন পড়েছেন সাহাবীদেরকে সবাইকে নিয়ে, পরে এটা ছেড়ে দিয়েছেন। তবে এটা পরে সাহাবীদের আমল, সাহাবীরা জামাতের সাথে পড়তে এটা সুন্দর বলেছেন, তাই আমরা পড়বো। কেননা এটা উমর রাদিয়াল্লাহু আনহু থেকেই হাদিসটা বর্ণিত হয়েছে, তিনি নির্দেশ দিয়েছেন সাহাবীদেরকে যে তোমরা জামাতে পড়ো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সুন্নাত মানো আর খোলাফায়ে রাশেদার সুন্নাত মানো, সেই ক্ষেত্রে জামাতে পড়বেন। তবে তারাবির সালাত একাকী পড়লে হবে, বরং একাকী পড়া উত্তম। জামাত যেখানে হচ্ছে সেখানে জামাতে পড়বেন। মক্তবের উদ্দেশ্যে ওয়াকফ করা জমিতে ওয়াক্তিয়া মসজিদ তৈরি করে সালাত আদায় করা জায়েজ হবে কি? হবে, সমস্যা নেই। বরং মসজিদকে আপনি মক্তব বানাবেন, প্রত্যেকটা মসজিদ যেন হয় একটা মক্তবের ঘর। কথা বুঝেছেন? শুধু মসজিদে 5 বার সালাত আদায় করে চলে যাবেন। হিজবুত তাওহীদ তার সম্পর্কে আপনার ধারণা কি? এই ব্যাপারে অনেক বক্তব্য আছে আমাদের, শুনে নিও। হিজবুত তাওহীদ এদের আকীদা মানহাজ ভ্রান্ত, বিভ্রান্ত। এদেরকে হিজবুত তাওহীদ বিভ্রান্ত, এদের ভিতরে কুফরি আকীদা আছে, কাজে এদেরকে সাপোর্ট করা যাবে না। সালাতের মধ্যে যদি আমিন বলা বা রাফল ইয়াদাইন করা ও নিয়ত ধরা না হয় তাহলে কি সালাত হবে? কি একটা প্রশ্ন। আমিন বলতে হবে, আমিন বলা সুন্নাত। আমাদের দাদি নানিরা বলে কোদাল ঘাড়ে নিয়ে বাড়িতে ঢোকা যায় না, সেটাকে বলে লাশ বহন। যত কুসংস্কার, এই যত এই শিরকের এক একটা ফ্যাক্টরি হলো এই দাদি আর নানি, এদের ভিতরে। কথা বুঝেছেন? আমি একটা কি থেকে সকল ফেরেশতাকে আল্লাহ আদেশ করলে আদমকে সেজদা করার, কিন্তু সকল ফেরেশতা সেজদা করলে ইবলিস করলো না। বারাকাল্লাহ ফিক। জি জি, কি উত্তর দেয়? আদম ও হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন তাদের সৃষ্টির পর, কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠালেন। যে বাকারার আয়াত স্মরণ করো, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বলিলেন আমি পৃথিবীতে প্রতিনিধি মানুষ খলিফা সৃষ্টি করিতেছি। আল্লাহ কোরআনে বললেন পৃথিবীতে মানুষ পাঠাবো, তাহলে প্রশ্ন আদম ও হাওয়াকে আল্লাহ জান্নাতে রাখলেন কেন? কোরআন থেকে ব্যাখ্যা দেওয়ার অনুরোধ রইল। ও, এটা আল্লাহর পরীক্ষা, এটা আল্লাহ তাদেরকে রেখেছেন জান্নাতে। আল্লাহ এটা আগের থেকেই পূর্ব পরিকল্পিত, ওভাবে রেখে পৃথিবীতে পাঠিয়ে দিবেন, প্রতিনিধি পাঠাবেন। এটা কোরআনে যে বর্ণিত আছে ওইভাবে, ওটা ওইভাবে ভুল করেছেন, যার কারণে আল্লাহ পৃথিবীতে নামিয়ে দিয়েছে প্রতিনিধি। এই প্রতিনিধি বলা হয়েছে জিনদের পরবর্তী জাতি, তাই প্রতিনিধি বলা হয়েছে। জি, আমাদের সমাজে যেটা প্রচলন, বড়জন ছোট সালাম দেয় না, ছোটরা বড়কে দেয়, এটা কি? সালামের ব্যাপারটা হলো সমাজে এটা চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোটরা বড়দেরকে সালাম দিবে, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে, চলন্ত লোক বসা লোককে সালাম দিবে, এটা। তবে ইমানের গতিতে কাজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের ব্যাপারে প্রতিযোগিতা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছোটদেরকে সালাম দিতেন, কেন হাদিসে আসছে যে ওই ব্যক্তি উত্তম যে আগে সালাম দেয়। বারাকাল্লাহু ফিক। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।